বৌশালীতে কাড়াকাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার, ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। মেম্বার সাহেব এক কাজ করেন না, যাত্রাপালাটা বন্ধ করে দেন। দিব নাকি শালার যাত্রাপালা বন্ধ করে? আপনারা সে বাদ দিব? না না না, যাত্রাপালা বন্ধ করবা কেন? ফরিদ স্যারে তুই খুব ভালোবাসিস তাই না রে জুই? কিরে বিষম খালি কেন? কারোর লোকে দেখা করলেই কি প্রেম হয়ে যায়? এই একই প্রশ্ন তো আমার তোর কাছে, যে বিলের পারে দেখা করলেই তার প্রেম হয়ে যায় না। এর মধ্যে তুই খারাপের কি দেখলি? নারী আর পুরুষের ব্যাপার তো, মানে আগুনের কাছে যদি মন থাকে যে কোনো সময় তো গলেও যেতে পারে। আর কোন লাগবো না, তুই যা আমারে বোঝানোর চেষ্টা করতেছস তো অলরেডি আমি বুঝা ফেলেছি। আর আরেকটা কথা হচ্ছে কি, মানে ভাইজান ভাই, আমি যে তোমাকে এই কথাটা বলতেছি না, ভাবিরে ভুলো এই জিনিসটা তুমি বইলো না, তাহলে আমার আবার উল্টা ভুল বুঝবো, ঠিক না? আরে পাগল নাকি তুই? এইসব আমারে শিখাই দিতে হয়? আর ব্যাপার হচ্ছে কি ভাইজান, মানে আমি যে তোমার কথাটা বললাম, তুমি ডাইরেক্ট আমার মতো করে কথাটা বললো না, তুমি বললো যে আমি নিজেই কোনো না কোনোভাবে দেখছি, ওইভাবে জিনিসটা তুমি বললো। ভাবি আসলে চালাক মানুষ তো, তোরে ফলাইবো, বুঝছো না? ঠিক আছে ঠিক আছে, আর কিছু কইবি? না ভাইজান আর কিছু, আমি এই কথাটা বলার জন্য নিয়ে আসছি, তুমি আবার কিন্তু আমারে বলবো না। আরে পাগল, তুই হইলি আমার একমাত্র ছোট ভাই, আমি তো খুব ভালো করে বুঝি। আজ যদি তোর ভাবির সাথে আমার কোনো কায়দা লাগে, যদি কোনো কোর্ট কাছারি হয়, আমার লগে তো তোরও মামলা করবো, আমার লিগে তুই জেল খাটবি। তুই আমার জানের ভাই, আমি তোরে ভুল বুঝবো? হ্যাঁ চল ভেতরে চল। কতবার ফোন দিলাম, ফোন ধরে না, ভাব দেখাইতেছে। কি যে করি? না না না, বেশি ভাব দেখান যাইব না, বেশি ভাব দেখালে আবার সুইটটা যাইতে পারে। এবার যদি ফোন দেয় তাহলে ফোনটা ধরন লাগবো। হ্যালো, এই সেই কখন থেকে তোমার বারবার মোবাইল করতেছি, ফোন ধরো না কেন? ফোন ধরে আর কি হইব? এই দুই চারটা ভালো মন্দ কথা কইবেন, এই তো এই জীবনে আমি রাখতেছি না, আর ফোনে কথা কইয়া কি হইব? এই জীবনে তুমি রাখতেছো না মানে? মানে কি? হ্যাঁ, এই কথার মানে কি বেলি? আপনার বাপে আজকে যেই অপমানটা করছে, এই অপমানের পর আমার আর বাইসা থাকুন যায় না। আমি ডিসিশন নিছি যে আমি সুইসাইড খাবো। এই বেলি, এই সুইসাইড কি মানুষ খায়? সুইসাইড তো করে, সুইসাইড খায় কেমনে? অতটুকু সরি, অতি আবেগে কইয়া ফেলাইছি। আজকে যদি আমি বিষও না খাই, গলায় দড়ি দিমু আর সুইসাইড নোটে লেখা যামু যে আমার মৃত্যুর জন্য আপনি আর আপনার বাপ দায়ী। বললা এই মাইয়া কি কয়? আমি আপনার বাপের এই জীবনে খালি একটা মিছা কথাই কইছি, তাও তার সাথে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে, আর সেইটার শাস্তি হিসেবে আমি আমার মৃত্যুদণ্ড ঘোষণা করতেছি। খবরদার বেলি, এই ধরনের পাগলামি করবা না, আমি তোমার নিষেধ করতেছি। আপনি নিষেধ করলে আমি শুনতে যাবো কেন? আপনি আমার কি হন? দেখো, আমি তোমার যেই হই না কেন সেই হিসাব পরে হবে। এখন তুমি সুইসাইডের চিন্তা মাথা থেকে বাদ দাও, আমি আসতেছি। হায় হায়, আপনি কই আসবেন?
তোমার কাছে আসতেছি। আমি এসে ফোন দেওয়ার সাথে সাথে ঘর থেকে বাইরে হবা, ঠিক আছে? ঠিক আছে, আসলে আপনি আসেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি বাইসা থাকুম কিনা কইতে পারতেছি না। রাখি। কি বুঝছে বাবা? কি বলতেছো তুমি? ওই বুইরা খাটাস বেলিকে বলছে যে তোমার সাথে আমার প্রেম প্রীতির সম্পর্ক চলতেছে? হ্যাঁ, আমি হাসা কইতেছি ফরিদুদ্দিন। সর্বনাশ! এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমার মানিজ্যত কিছু থাকবো না। আমার কোচিং সেন্টারে আস্থার অভাবে তো কোনো মেয়ের বাপই আমার কোচিং সেন্টারে পড়ানোর জন্য পাঠাবো না। হায় আল্লাহ, তুমি তো আছো তোমার কোচিং সেন্টার লইয়া, আর আব্বার কানে যদি যায় যে তোমার লগে আমি প্রেম করতেছি, তাহলে আব্বা তোমার একবারে জানটা ফালা করে দিব। আচ্ছা, যখন তুমি শুনলা যে ওই ভজা খাটাস বেলির এই কথাটা বলছে, তখন তুমি ভজা খাটাসরে গিয়া কিছু বলো নাই? কই নাই আমার, ওরে তো আমি ধুইয়া দিছি। আহা, মুখে বলে দিতা, মানে এইভাবে মানে একবারে জাতা বইলা মানে ধুয়ে টুয়া মানে। আরে বাবা, এটা তো আমি কথার কথা কইলাম। ও আচ্ছা আচ্ছা, তাই বলো তাই বলো। না, তোমরা মেয়েরা তো আবার অনেক কিছু করতে পারো তো, তাই ভেবে আর কি, মানে এই জন্য বললাম আর কি। শোনো ফরিদুদ্দিন, আমি চাই কাল সকালে গিয়া তুমি বাজারে ইচ্ছা মতো যা মুখে আসে তাই কবা, জীবনে যেন আর কোনোদিন কিলিকবাজি না করে। শুধু কি ঝেড়ে দেবো নাকি? কি করি মানে, আমি দোকানে আগুনও লাগা ফেলতে পারি। আমার মেজাজ এত গরম হচ্ছে, আমি সামনে গিয়ে কি করবো? আমার কথা কি জুই, তুই দেখছিস ভালো কথা, আমরা তো ইয়াং, তুই বুড়া একটা খাটাস, তুই এই বিষয়টা দেখে তুই চেপে যা। তুই কেন আবার বেলটা বলতে গেলি? হ্যাঁ, আল্লাহ জানে গ্রামের আরো কতজন কি কইছে। সে তো কইলো যে সে বেলি বুড়ে কইছে, শুধু আমি তারে বিশ্বাস করি না। ওই বেলি বুড়ে সাইজ করতে যে আমি নিজে সাইজ হয়ে গেছি। বাধ্য টেনশন করে আর কি করবা, যা হওয়ার হয়েছে, বাধ্য। এখন আসো আমাদের ধারাবাহিক টকিং করি, লাভ টকিং। রাখো তোমার লাভ টকিং, আমি আছি আমার জ্বালায়, সে করবে লাভ টকিং। তুমি কিছু একটা করো, কিছু করতে না পারলে তোমার কোচিং সেন্টারও বন্ধ হয়ে যাবো, আব্বু আমার ঘর ঢুকতে দিব না, মান সম্মান কিচ্ছু থাকবো না। বিলি এখন আসতেছে না কেন? নাকি এতক্ষণে পরে চলে গেছে? যা কনের তাড়াতাড়ি কন, আমার হাতে কিন্তু বেশি টাইম নেই। তোমার হাতে টাইম নেই মানে কি? আমি তো কতবার কইরা কইছি আপনারে যে আমি এই জীবন আর রাখবার চাই না। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? আমি যে অপমান হয়েছি, এই অপমান লইয়া বাইসা থাকুন যায় না। আমি আপনার একটা অনুরোধ করি কালাম ভাই। কি অনুরোধ? ফুল ফুটিলে ঝরে যায়, রয় শুধু পাতা, মানুষ মরিলে থাকে শুধু কথা। আপনার মনে তো আমি কখনো ঠাঁই পাই নাই, তাই আপনি আমার এই কথাগুলো স্মরণ রাখবেন। আমি মইরা গিয়েও শান্তি পামু, আমি বুঝুম যে কালাম ভাই আমারে কোনোদিন ভালো না বাসলেও আমার কথাগুলো স্মরণ রাখবে। আচ্ছা বেলি, এখন কি এসব কথা কওয়ানোর সময়? আপনিই কন, তাহলে মরণের আগ মুহূর্তে কি কথা কওনের সময়? দেখো, আমি আমার আব্বার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি তোমার ডিসিশন থেকে ফিরে আসো বেলি। একমাত্র আপনি যদি আমারে কন যে কাল থেকে আপনি আমারে ভালোবাসবেন, তাইলেই কেবল আমি আমার মৃত্যু পরোয়ানা প্রত্যাহার করে নিব, তার আগ পর্যন্ত না। তার মানে তুমি আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো না? কি আপনি এই কথাটা কইতে পারলেন? আমি আপনারে ব্ল্যাকমেল করতেছি? ঠিক আছে, আমি বাড়ি গিয়া আমার বিষের বোতল রেডি করন আছে, আমি গিয়া খামু আর প্রমাণ করে দিমু যে আমি ব্ল্যাকমেল করতেছি নাকি মন থেকে করতেছি। আরে কই যাও? সারেন কালাম ভাই, ছাড়ুন না। আমি কইতেছি তো, হাত সারেন। যদি না ছাড়ি? এই কে ওইখানে ঘুষুর ফুসুর করে? কি হলো? আল্লাহ রে, প্রেমের সেই কাঙ্ক্ষিত ডায়লগ কালাম ভাই তার মুখ থেকে ছাড়নের আগে জুই তুই কইতে কাইলি বইন, আমার সব মাটি কইরা দিল রে। কেউ উত্তর দেয় না কেন? বেলি, কেউ মনে আইতাছে, এখন কি হইব? আপনি এক কাম করেন, আপনি কাটে পড়েন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা দাও যে তুমি। আমি কথা দাউন পরে হইব, আপনি এখন কাটে পড়েন। ঠিক আছে, তুমি কিন্তু
তাইলে কি আমি ভুল শুনলাম? এটা ওনার তো কথা না। ওই তো জান্নাত, পানি আনতে কি প্রশান্ত মহাসাগরে চলে গেল নাকি? কি হলো? পানি পানি করে চিল্লাইতেছো, পানি দিছি, হাতে করে বসে আছো। খাও। কি হয়েছে? চুপ কেন? তোমার একটা কথা খুব জরুরি মনে করতেছি। পাও না ঠিক আছে, কারো নাম না বলি, এই যে মধু ছেলেটা আমাদের বাড়িতে আইতাছে, তুমি তারে গান শোনাতে বলতেছো, সে তোমারে গান শোনাইতেছে, এইসব নিয়ে আর কি। এইসব নিয়ে কি হয়েছে? না মনে করো যে সমাজ জামাতে সকলের সাথে মিলামিশা থাকতে হইলে মন যা চায় তা কিন্তু সবসময় করুন যায় না। মানে এই বিষয়টা নিয়ে চারিদিকে একটু কানা ঘুষা হইতেছে, চলতেছে আর কি, তাই কথাটা বললাম আর কি। মধুরে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, আর সেও আমার বোনের চোখে দেখে। মাঝে মাঝে খারাপ লাগলে তারে আসতে কই, তার কাছে গান শুনি। এটার মধ্যে তুমি খারাপের কি দেখলা মেম্বার? না না, খারাপের কিছু দেখছি এটা তো কইতেছি না। আসলে হয়েছে কি জান্নাত বেগম, ধরো আমরা একটা সামাজিক জীব, হ্যাঁ, সমাজ জামাতের সাথে মিলমিশ করে চলতে হইলে মানে নিজের মনের প্রাধান্য কিন্তু সবসময় দেওয়া যায় না, সব দিক খেয়াল রাখতে হয়। মানে এই বিষয়টা নিয়ে আশেপাশের মানুষজন উল্টাপাল্টা কথা বলতেছে, তো তাই কথাটা বললাম আর কি। আশেপাশের লোকজন কি কইতেছে, কি ভাবতেছে, সেইটা জানার আমার কোনো দরকার নেই। বিষয়টা তোমারে ফরিদ কইছে না? আরে ফরিদের কথা এখানে আসতেছে কেন? ফরিদ এসব কথা আমার কইতে যাবো কেন? তাছাড়া ফরিদ তো আর মধুরে এই পয়লা আমগো বাড়িতে আইতে যাইতে দেখতেছে না। অন্যের কথা বাদ দাও মেম্বার, তুমি কি চাও সেইটা আমারে কও। আমি কি চাই মানে? তুমি কি চাও? মধু এই বাড়িতে আইব নাকি আইব না? না না, চাও না কেন? এটা তোর শহর অঞ্চল না যে কেউ কাউরে চিনি না। গ্রামে আমরা একসাথে থাকি, সবাই সবাই চিনি। আসুক তো, যখন তখন আসবো কেন? আমরা যখন থাকবো তখন আসবো, গান শোনাইবো, চা খাইবো, চলে যাবো, বাস। তাহলে তোর কোনো সমস্যা হয় না। আর কইতে হইব না, বুঝতে পারছি। এতদিন ধরে সংসার করতেছি, তুমি আমার এইটুকু বিশ্বাস করার পারলা না মেম্বার? এই যে দেখো, তুমি কিন্তু কথাটারে প্যাঁচ মেরে ধরলা। আচ্ছা আমি কখন কইলাম যে আমি তোমার অবিশ্বাস করি? কও। কইতেও বাদ রাখো না। ফরিদের চোখে বিষয়টা খারাপ লাগছে, ফরিদ সরাসরি কথাটা আমারই কইতে পারে। আরে আবার ফরিদের নাম কইতেছে? আমি তো তোমারে কইলাম যে ফরিদ এই কথাটা আমার কয় নাই। আমিও তোমাকে মতো 3 বেলা ভাত খাই মেম্বার, 3 রে রাত, আর রাত্রে 3 করলে আমি মাইনে নেব কি করে ভাবলা? আচ্ছা আমি আমি একটা জিনিস বুঝতেছি না যে তুমি তুমি খামাখা কান্নাকাটি করে পরিবেশ নষ্ট করতেছো কেন? এই বিষয়টা কি? আচ্ছা 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 ঠিক আছে, যাও তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আবারও কাঁদতেছি। তোমার সামনে কোনো কথাই কম যায় না। একটা কথা কইলে তুমি তো সেটা উল্টা করে ধরো।
আচ্ছা এমন করলে কি চলে কও? আমি তো উল্টা পথের মানুষ, আমার সাথে তো উল্টাই হইব। তোমাকে মতো সোজা কিভাবে হইব? আপনি এইখানে বসে রয়েছেন আর সারা বাড়ি ধরে আমি আপনার খুঁজতেছি। কি জন্য সারা বাড়ি ধরে আমার খোঁজার দরকারটা কি? হ্যাঁ, সব সময় তো তেজের বাহার দেখান, এইবার আপনার তেজ ছুটবে। এই মতিনা, তুমি আমার এই কথা কইতেছো কি জন্য? আমি তো দেখাইলাম বেলি বিশ্বের বোতল হাতে লয়ে সারা বাড়ি ঘুরতাছে। হারে মোর জ্বালা, বেলি বিষর বোতল নিয়ে ঘুরুক চাই মধুর বোতল নিয়ে ঘুরুক, তাতে আমার কি? আর তোরা মা আর বেটাতে মিলাই কথা আমারে কেন কইতেছ? আমার এতে কর দরকারটা কি? বেলি মরবো বইলাই বিষের বোতল নিয়ে ঘুরতাছে। আর ওই সমস্ত নচ্ছার মেয়েরা ওই বিষ টিস খেয়ে মরে, এতে চিন্তার কিছু নাই। আর বেলি যখন বিষ খেয়ে মরবো, পুলিশে যখন তোমার হাত করা পড়াইবো তখন কি বাবা? এই পুলিশ আমার হাত করে দিব কিসের জন্য? বেলির কি বিষের বোতল আমি দিয়েছি নাকি? আজ এরা কথা কস। বুঝতে পারতেছো না কেন? এত বড় মায়ারে সামান্য একটু অপরাধের জন্য তুমি কান ধইরা অভ্যাস করাইছো। এখন সে যদি আত্মহত্যা করে, সেই দোষ কার পরে পড়বো? তোমার ঘাড়ে পড়বে। এই এই কথা আগে কইবা না, এখন কইতেছ? হ্যাঁ, এ তো গুরুতর কেস হয়ে যাবো দেখতেছি। হ্যাঁ, কোনো কথা নাই, সরাসরি গোটরসিরি ঘর। আরে বাবা, আমি আগে কমু কেমনে? কালাম তো আমার এখনই এসে কইলো মরছে মরছে। এখন যদি আত্মহত্যা করে যায় থাকে, আমার তো এই বাড়িতে থাকা নিরাপদ না। ওই কালাম, আমি তো নানির বাড়ি চলে যাই। হ্যাঁ, ও মতিনা, আমি কই যাই বলাম, তুমি আমার কও। ওই বাবজান, তোর তো মাথায় ভালো বুদ্ধি, তোমার বুদ্ধি দে। আপাতত তোমার বাড়ি না ছাড়লে চলবে। তাহলে কি তোর সাথে পুলিশের কথা হয়েছে? না, পুলিশের কথা হয় নাই, তবে বেলির লগে আমার কথা হয়েছে। বেল্লো কি কথা হয়েছে? বেলি কি কইছে যে মরে যাওয়ার আগে ওই লেখে থুয়ে দেবো যে আমার মৃত্যুর জন্য আমি দায়ী না? না বা তা কয় নাই। আরে কি কইছে তাড়াতাড়ি কবি তো, তাড়াতাড়ি ক, খোলাসা করে ক। আমি বেলির কাছে যাইয়া তার রিকোয়েস্ট করে বলছি হ্যাঁ। যে তুমি তোমার মৃত্যুদণ্ড কার্যকরটা একদিন পিছাই দাও। আমার আব্বা যদি সে তার ভুল বুঝতে পারে এবং তোমার কাছে এসে সরি বলে, তাহলে তুমি সব বাতিল করে দিবা। আর যদি সরি না বলে, তাহলে তুমি তোমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলো। বেলি কি তোর কথা মেনে নিছে? আরে মাইনা নিছে বইলে তো আপাতত তোমার বাড়ির বাইরে না গেলেও চলবে। অসম্ভব, আমি কোনো মতোই চাইরাঙ্গুল মেয়ের কাছে নত স্বীকার করবো না, ভুল স্বীকার করবো না, তাতে আমার জেল ফাঁস দেওয়াই হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন করে দেই যে তোমার যা ইচ্ছা তুমি করো, আমার কিছুই করার নাই। না রে বাপ, ওরকম কথা কইস না। তুমি না কইলা তুমি বেলির কাছে ভুল স্বীকার করতে পারবা না? এখন বেলির কাছে ফোন করন ছাড়া তার কোনো উপায় নাই, তাই না? না না মোহন বাপ, আমি সকালবেলা বেলির সাথে দেখা হইলেই ওর কাছে আমি ভুল স্বীকার করে নেব। সারা জীবন জেলে পয়সা মরারছে, ছোটখাটো ভুল স্বীকার করে নেওয়া অনেক ভালো, না কি কও? মনে থাকবো তো? সকালবেলা আবার ভুলে যাও না। তা তুমি কি এইখানেই বইয়া থাকবা নাকি ঘরে যাবা? রাত তো অনেক হয়েছে। আরে রাত, আমার রাত দিন সব সমান হয়ে গেছে, আমি খুব টেনশনে পড়ে গেছি এখন। থাকো এখানে বসে থাকো, আমি গেলাম ঘরে। খারাপ আইতেছি। জবানানি, তোমার হাতে চাটা কিন্তু ফাইন হয় সবসময়। ধন্যবাদ দুলা ভাই। না, তোমার আপারটাও ভালো হয়। আমি তো ভাবছিলাম আমার রাতেরটা বিষ হয়। এই যে অভিনেতা শুনেন, শালি কেন দুষ্টু শালি কেন দুষ্টু করে তো নাচছেন। এখন যখন সেই নাচাটা বন্ধ হয়েছে, এখন আব্বার ব্যবসা বাণিজ্য বুঝ জানেন, আব্বারে 2 দণ্ড এই বাড়ির মধ্যে মাথা রাখতে দেন। দুলা ভাই, তুমি যেহেতু আব্বার ব্যবসাটা বুঝা নিতেছো, তো শোনো, আব্বা আমারে প্রতি মাসের লেখাপড়া খরচ বাবদ যেই টাকা দিত, তুমি তার চাইতে আমারে 100 টাকা বেশি দিবা। 100? কেন 100 টাকা বেশি দিব কেন? আমার হাত খরচের লাইগা। আর দুলা ভাইয়ের কাছে যেহেতু এখন ক্ষমতা চলে আইতেছে, তো আমার আবদার থাকবো না দুলা ভাইয়ের কাছে? জি না, কোনো টাকা বেশি দেওয়া দেই নাই। এই বয়সের মাইয়া গোয়াতে বেশি টাকা পয়সা পড়লে তারা বইকা যায়। এই খবরদার, তোমার টাকা দিবা না আমারে না জিজ্ঞাসা করে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই,
বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। আমি বাড়ি গিয়া আমার বিষের বোতল রেডি করন আছে, আমি গিয়া খামু আর প্রমাণ করে দিমু যে আমি ব্ল্যাকমেল করতেছি নাকি মন থেকে করতেছি। মধুরে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, তার কাছে গান শুনি, খারাপের কি দেখলাম মেম্বার? যখন তখন আসবো কেন, আমরা যখন থাকবো তখন আসবো, গান শোনাইবো, চা খাইবো, চলে যাবো, বাস। আপাতত তোমার বাড়ি না ছাড়লে চলবে। তাহলে কি তোর সাথে পুলিশের কথা হয়েছে? না, পুলিশের কথা হয় নাই, তবে বেলির লগে আমার কথা হয়েছে। বেল্লো কি কথা হয়েছে? বেলি কি কইছে যে মরে যাওয়ার আগে ওই লেখে থুয়ে দেবো যে আমার মৃত্যুর জন্য আমি দায়ী না? দুলা ভাইয়ের কাছে যেহেতু এখন ক্ষমতা চলে আইতেছে, তো আমার আবদার থাকবো না দুলা ভাইয়ের কাছে? জি না, কোনো টাকা বেশি দেওয়া দেই নাই। এই বয়সের মাইয়া গোয়াতে বেশি টাকা পয়সা পড়লে তারা বইকা যায়। এই খবরদার, তোমার টাকা দিবা না আমারে না জিজ্ঞাস করে। এটা আমার আর আমার দুলা ভাইয়ের ব্যাপার বুবু, তুমি এত নাক গলাইতেছো কানের মধ্যে? আমার স্বামীর টাকায় আমি নাক গলামু না, এইটা তো ওইবার পারে না। আমার সাইন ছাড়া একটা বিলও পাস হইব না। তুমি চিন্তা করো না জবারানি, তুমি আর আমি শালি দুলাভাই মিলে গোপনে গোপনে সব মিটমাট করে লব নে। থ্যাংক ইউ দুলা ভাই, ওয়েলকাম। দেখলি হাসা কথাটা কেমনে তোর মুখ দিয়ে ফসকায় বাইরে পড়লো? হাসা কথা আমার মুখ দিয়ে ফসকায় বাইরে হইছে মানে? কি কইতে চাস তুই? আমার স্বামীর টাকা আমি ধরবো না, আর জবারানি আমার সাইন ছাড়া তো একটা বিলও পাস হইব না, তাই না বাবু? হ কইছি, ওইটা তো কথার কথা কইছি। ওইটা তো আমি জবার সাথে দুষ্টামি করে কইতেছিলাম। বড় বউ, ওইটা দুষ্টামি না, ওইটাই অনের আছে আর ওইটাই ওইব। দেখছো জবা? হ্যাঁ, তোর মাইজাবুর কাণ্ড দেখলি? কইছি না আব্বাই যে তোর দুলাভাইয়ের উপরে ব্যবসা বাণিজ্য ছাইরা দিব, এটা সে সহ্যই করতে পারতেছে না। কেমন যে স্যাটাং স্যাটাং কথা শোনায় চলে গেল। বড় বউ, তুমি মায়ের যাবার কথা বাদ দেও না। হ্যাঁ, বাদ দাও। শুনো, সব সময় সবকিছু বাদ দেওয়া যায় না। এই যে সে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসছে, কত সময় কয়জন রে কোন টাইম ছাইরা দেওয়া যায়? বু, তুমি তো বড় তাই না? আর বড়রা তো এত কিছু গায়ে লাগায় না, এত মাথা ব্যথা করে লাভ আছে? বুঝছি, আব্বার এই ব্যবসা ছেড়ে দেওয়া নিয়ে এই বাড়ির শান্তি মাথায় উঠবো। আব্বা যে বিষয়টা কেন বুঝতেছে না, এটা আমার মাথায় ঢুকতেছে না। দেখছস, আমি কইছিলাম না ওর হজম হইতেছে না। তো তোর দুলাভাইয়ের কাছে এই ব্যবসা বাণিজ্য যাইবো, ওই কুটনিডার হজম হইতেছে না। বড় বউ, তুমি একটু মাথা ঠান্ডা করো না, বড়রা এত টেনশন করলে তো হয় না। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ভাবি, কালকে যে কথাখান তুমি তোমার ভাইজানরে কইছো, সেই কথাখান তো তুমি আমারও কইতে পারো। কোন কোন কথাটা বলো তো? মধুদায় নিয়ে যে কথাখান কইছো। কই ভাবি, আমি তো ভাইজান রে মানে মধুকে নিয়ে কোনো কথা বলি নাই। একদিন তোমার ভাইজান আমারে কিছু কইলো না, আর কাল তুমি বাড়ি ফিরে যখন দেখলা মধুদা আমারে গান শোনাইতেছে, অমনি তোমার ভাইজান আমারে বইলে ফেলাইলো আশেপাশের লোকজন মধুদা আসে বলে কানা ঘোষা করে। কামটা তুমি ঠিক করছো দেওরা? বিশ্বাস করো ভাবি, আমি ভাইজান রে কিছু বলি নাই। পুরুষ মানুষের মনে একবার সন্দেহ ঢুকলে সেটা আর যায় না দেওরা। তোমার ভাইজানটা আমি একটা বাচ্চা দেবার পারি নাই, সেই জন্য চুনের থেকে পান খসলেই তোর ভাইজান আমারে তালাক দেয়। এই ঘটনার পরে তো কিছু হইলে এই বাড়িতে টিকাটাই আমার দায়ী হয়ে যাইব। তুমি আমার মনে হয় ভুল বুঝতেছো। কম দিন তো তোমাকে সংসারে আসে,
তোমরা আমার এই চিনলা? তোমার ভাইজান একটা বাচ্চা দিবার পারবো, এই জন্য আমার যে কেমন লাগে সেটা আমি বুঝাই কবার পারবো না। বুকের ভিতরটা আমার খুব, তোমরা বুঝবা না। মধুটা আসে যখন আমার খুব মন খারাপ হয়, মধুদা আসলে তুমি মধুদা আমার এখন গান শোনাও তো। মধুদা গান গাইলে বুকের ভিতরে হাহাকারটা একটু এলেও কমে। তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না। আরে আমি আমার একটু যাইতে হবো তো, একটু জরুরি কাজ আছে। কাঁঠালগুলো কি বড় হয়েছে, পাকানোর মতো হয়েছে? দেখতো, আমি তো এটা বুঝি টুঝি না। না পাকে নাই। আচ্ছা ঠিক আছে, যা তুই একটু আগাছা দেখ, কত আগাছা হয়েছে, একটু পরিষ্কার কর, ওই দিক সব দিকে যা। আচ্ছা ঠিকঠাক মতো করিস বাবা। ওই বেলি মা দিঘায় ডাকতেছেন কেন চাচি? তার আগে কর, কাল পাগলামি করছিস কেন? কিসের পাগলামি? ওই যে গলায় দড়ি দিতে যাওয়া, বিষ খাইতে যাওয়া, এইসব কি তোরে মানা এখন? তুই না লেখাপড়া শিখছ? মনে কষ্ট চাচি, মানুষের মনে কষ্ট হইলে তো মানুষ বনে যায়, আর বন তো এখন নিরাপদ না, সেই জন্য বিষ না হইলেও গলায় দড়ি দিতে নিছিলাম। মারে তোর চাচা তো তোর গুরুজন, তোর না হয় একটু শাস্তি দিছে, তাই বলে তুই আত্মহত্যার পথ বেছে নিবি? সেই জন্য তো মেলা কিছু ভাইবা ডিসিশন বদলাইছি চাচি, নাইলে তো আর এখন আপনার সামনে খাড়া থাকানোর কথা ছিল না। আচ্ছা বুঝতে পারছি, তাহলে তুই আমার আজকে কথা দে আর কোনোদিন এই কাম করবি না। চাচি, বেদনা আর সুইসাইড মানে আত্মহত্যার সাথে গলাগলি পীড়িত। ধরেন আপনার কথা মতো আমি এখন আপনারে কথা দিলাম যে চাচি আমি আর কোনোদিন এইসব কথা মাথায় আনুম না, এইসব নিয়ে চিন্তাও করুম না, কোনোদিন এইসব পথে যামু না, আপনার চাপাচাপিতে পইরা আমি আপনারে ধরেন কথা দিলাম। কিন্তু একটু পরেই আমার মনের মধ্যে পাহাড় সমান বেদনা ডাউনলোড হয়ে গেল, তখন কি আর চাইলেও আমি আপনারে দেওয়া কথা রাখতে পারুম চাচি? না রে মা, সেইটা তো সম্ভব না রে মা। তাহলে সেই কথা দিয়া কি লাভ চাচি, আপনি কন? তার থাইকা আপনি আপনার ফ্যামিলিতে গিয়া আজকে সবাইরে বলে দিবেন যে কেউ যেন কাউরে কখনো বেদনা না দেয়, কারণ যেখানে কোনো বেদনা নাই সেইখানে সুইসাইডও নাই। হরে মা, অবশ্যই কমু। আপনি কালাম ভাইরে কুয়ে দিয়েন চাচি, হ্যাঁ যেরকম এই গ্রামে কৃষি নিয়ে কাজ করে ঠিক একইভাবে যেন এই বিষয়টা নিয়েও একটু কাজ করে, তাইলে আমগো গ্রাম এই অকাল জীবন ঝইরা যাউন থেকে রক্ষা পাইব। ঠিক আছে মা, আমি অবশ্যই কমু। ঠিক আছে চাচি, আমি এখন যাই। আচ্ছা মা, যাও যাও। মায়াটা তো ঠিক কথাই কইছে, যেখানে বেদনা নাই সেইখানে সুইসাইডও নাই। আমি কালাম রে অবশ্যই কমু এইটা নিয়ে কাম করতে। ওই ফারুক, এদিকে আয়। ওদিকে পরিষ্কার করছো? পরিষ্কার করে ফেলাইছি। ভালো করছিস, আয় চল ঘরে যাই।
আয় ভাইজান তোমার এত করে বললাম যে তুমি এই কথাটা ভাবিরে বলো না, তুমি সেই কাজটাই করলে। আরে তোর ভাবি কিন্তু বোকার ভং ধরে থাকে, সে খুবই চালাক। আমি কিন্তু একটা বারও তোর নাম তার সামনে উল্লেখ করি নাই, কিন্তু কেমনে কেমনে ধরে সে বুঝতে ফেলেছে কথাটা তুই আমারে কই। উফ, তুমি এটা কি করলা? ভাবির সামনে যাইতেই তো আমার এখন লজ্জা লাগতেছে। কেন তুই আমারে যা কইছস, তুই কি মিছা কইছস, হাসাইতে কইছস? তাহলে তার সামনে যাইতে লজ্জার কিসের? কি এমন কথা কইতেছে যেখানে আমি থাকলে সমস্যা হইব? কিছুই তো বুঝতেছি না। আমার হলে কোনো আলোচনা হইতেছে না তো। ভাইজান ওই আরেকটা কথা আছে ভাইজান। ক। আচ্ছা ভাইজান, এই তোমাদের মধ্যে কথা কাটাকাটি বা একটু ঠুকাঠুকি হইলেই তালাক দিয়ে দেবে, এই ধরনের কথা বলো কেন তুমি? আরে ওইটা তো কথার কথা, ওইটা কি আর আমার মনের কথা নাকি? তারপরে ভাবিরে কথায় কথায় তালাক দিয়ে দেবে এই ধরনের কথা বললো না। সন্দেহ করি এই মেম্বারি করতে হইলে যেমন নানান জায়গায় নানান কথা কইতে হয়, যে কথার কোনো ভিত্তি নাই। সংসার করতে হইলেও নানান সময় নানান কথা কইতে হয়, যে কথার কোনো ভিত্তি নাই। আর এইসব না করলে তো মায়া মানুষ, পুরুষ মানুষের বসে থাকবো না। মেম্বার সাহেব, আরে এক জায়গায় কতক্ষণ খানা থাকবো? আমি চামু। এই তোর আমি আইতে কইছি যে তুই আইবি না। যা দূরে যা। আচ্ছা কথা শেষ হলে দেখি। ভাবির তো বাচ্চা কাচ্চা নাই, এই জন্য তোমার উপর ভরসা পায় নাই। মানুষের মন বোঝো না, তুমি যদি তারা তালাক দিয়ে আবার আরেকটা বিয়ে করে ফেলাও। আরে তালাক দেওয়ানোর হইলে কি আর এতদিন চুপচাপ থাকতাম? কবেই তালাক দিয়ে দিতাম। হন ফরিদ, আমি কিন্তু তোর দিকে চাই আছি। আগামীতে আমার যা চিন্তা ভাবনা সব কিছু তোরে নিয়া। তো এইটা হাসা কথা, একটা বাচ্চা লিগা মাঝে মধ্যে আমারও বুকটার মধ্যে হু হু করে ওঠে। একটা কাজ করুন জানে ভাইজান, তুমি ওই এতিমখানার থেকে একটা বাচ্চা দত্তক নিয়ে আসো। আজকাল তো অনেকেই নিতেছে এরকম। এক গাছের ছাল কি আর এক গাছের জোড়া লাগে রে? লাগে না। আমি বুড়া হয়ে গেলে তোর গাড়ে বয়া বয়া খামু, এই চিন্তা থেকে তুই এসব কথা কইতেছস? এইটা কোনো কথা বললা ভাইজান? আমার জীবনে যত যা অর্জন সব তো তোমার অবদান। তোমার জন্য আজকে আমি এই অবস্থা, তোমার আমি বোঝা ভাবমু, এটা কথা হইলো। খুশি হইলাম, খুশি হইলাম। এই বধু, এই কথা শেষ আয়। আচ্ছা তুই কি এখন অন্য কোথাও যাবি? আমি একটু কোচিং যাব। ঠিক আছে যা, আমার আবার একটা বিচার আছে, কইরা আইতেছি, বাসায় খাইতে খাইতে কথা কমনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই আমি। এখন ওই দেখ তো ওই কোন পাড়ায়? ওই যে সলমান ভাই বাড়িতে পোলাই যে ওই যে মায়ের দুলা ভাই, তোমার ব্যবহারে কইলাম মনে খুব কষ্ট পাইতেছি আমরা। কেন ভাই, আমি আবার কি করলাম? এই যে ডিরেক্টর তোমার যাত্রাপালা থেকে বাদ দিচ্ছে, এর লিগে তুমি আমাকে কোনো খবর লইবা না, আইবা না, এটা কি ঠিক? কালাম ঠিকই কইছে, তুমি যা করতেছো তা ঠিক করতেছো না দুলা ভাই। না আসলে হয়েছে কি, মানে তোমরা যেটা ভাবতেছো সেটা কিন্তু না। মানে আমি ওই বাড়ির দিকে একটু ঝামেলার মধ্যে আছি। তোমার আবার কিসের ঝামেলা দুলা ভাই? না তোমরা তো জানো যে আমার শ্বশুরের কোনো ছেলে সন্তান নাই, বড় ছেলে হিসেবে হলেও জামাই হলেও আমি আছি। মানে আমার শ্বশুর ওই ব্যবসা বাণিজ্য আমার উপরে ছেড়ে দিতে চাইতেছে। এখন এত বড় একটা দায়িত্ব, এটা আবার আমি নিতে চাইতেছি না, এটা নিয়ে একটা টুকটাক ঝামেলা আর কি। হুমায়ুন চাচার তো বয়স হয়েছে, একদম ঠিক ডিসিশনটাই নিচ্ছে। তুমি দায়িত্বটা নিয়ে নাও, আর মানা করো না। আমিও কালামের কথা একমত। হ্যাঁ, আর শুনছো তো আমাকে পার্লার যে তারিখ ঠিক হয়েছে। তাই নাকি? কবে? আগামী মাসের 22 তারিখ। 22 তারিখ? তাহলে তার মাত্র কদিন, এত তাড়াতাড়ি? সবাই মত দিল তাই তারিখ ফেলাই দিল। এত তাড়াতাড়ি করলে কি পাঠ ভালো হইব? এখন যারা কাস্টিং আছে তাদের মধ্যে ভুল করার কেউ নাই। আমি খারাপ। যাই হোক, শোনো, ওই যে তোমরা যে পালা নামাইবা, থানার থেকে তো অনুমতি লাগবো, তা মেম্বারের সাথে কি এই ব্যাপারে কথা কইছো? এই ব্যাপারে যা যা করার লাগবো সব তোমারই করতে হইব দুলা ভাই। না রে ভাই, আমি মাপ চাই, এই ব্যাপারে আমি বুঝিও না, আমি পারবো না। সেটা দেখা গেলো অভিনয়ের মতো তোমাকে ডুবাইলাম। দুলা ভাই তোমার কিছুই করার লাগবে না, তুমি খালি মেম্বারের লগে যাইবা, তাইলে হইব, যা করে হে করবো। অনুমতির বিষয়ে তুমি আজই মেম্বারের সাথে কথা বলবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন কইতেছো। তাই ওই শোনো, ওই বুবু, দুলাভাইয়ের খবর কি? দুলাভাই কি ঠিক মতো পৌঁছাইছে?
না এখনো যায়নি। না কেন? যে এজেন্সির মাধ্যমে টাকা দিছিল সেই তো একটা পুরা ভুয়া। হ্যাঁ আল্লাহ, তাহলে তো সব টাকা মার গেছে। পুরা টাকাটাই মার গেছে। যে লোকের মাধ্যমে ওই এজেন্সিতে গেছিল হেরে খুঁজলেই তো পারে, হের কাছে গেলেই তো পারে। হে কেন লয়ে গেছে দুলা ভাইরে ভুয়া এজেন্সিতে? ওই লোক নিজেই তো ভুয়া, তারই তো কোনো খবর নাই। আজকে কয়দিন থেকে লাপাত্তা। আল্লাহ, এখন কি হইব বুবু? এতগুলো টাকা মার গেল। হরে পুরো টাকাটাই মার। বুবু, দুলাভাই যদি এখন ফেরত আসে, তুমি কি ফেরত যাবা গা নাকি আমগো এখানে থাকবা? এইটা তুই কি কইলি? আমি ওইখানে ফেরত গিয়ে কি করবো? ওই বাড়ির মধ্যে ভিটামাটি ছাড়া আর কি আছে? আমি ওখানে যাবো না। আচ্ছা আমরা কত দুলাভাইয়ের মাথায় বিদেশ যাওয়ার পোকা কে ঢুকাইছে? হ্যাঁ, তুমি মানা করতে পারলা না? আমি আর কি মানা করব? আমি নিজেই তো তারে কইছি যাওয়ার লেগে। সারাক্ষণ উস্কানি দিছি যে তুমি বিদেশ যাও, বিদেশ যাও। খুব ভালো করছো। এখন যদি দুলাভাই এসে তোমারে ধরে? আমার মাথাটার মধ্যে আজকে কয়টা দিন থেকে অনেক চিন্তা, মনটাও ভালো না। ভিতরটা জ্বইলা পুইরা শেষ হয়ে যাইতেছে। আমি কাউরে কিছু কইতেও পারতেছি না, সহ্যও করতে পারতেছি না। এক কাম করো, দুলাভাইরে কও পাকাপাকি ভাবে আমগো এখানে চলে আসতে। কিন্তু আব্বা, আব্বা যদি ওর রাইতে না দে? আব্বা কি করব? তোমার তো আব্বা মাইনাই নিছে, তাহলে দুলাভাইরে মানতে আপত্তি কোথায়? তুই যত সহজে কথা খান কইলি, আমি কিন্তু এত সহজে কথাটা ভাবতে পারি নাই। ওই বড় কুটনি আছে না, বড় কুটনি, বড় কুটনি তো সবসময়ই রেডি আব্বার কান্ডারে ঝালানোর জন্য আর আব্বার মাথাটাকে সারাক্ষণ বার করার জন্য। কুটনি একটা। সেই সম্ভাবনা তো আছে। দেখো চিন্তা করে কি করবা। তাই বুবু, তুমি যাই করো, তোমার সঙ্গে কিন্তু আমি আছি। এরপরে ওই তো ওই আমটা, ওইটা ভালো লাগবে, ওইটা খাইতে বেশি মজা লাগবে। আরে বেলিমা, জবা মারো তো দেখতেছি। কি সুন্দর দুই বোনে মিলা কুটকুট করে কাঠবেলির মতো আম খাইতেছ। খুব সৌন্দর্য। তামা একটু নাই ভাই সদর্শন দিবা না? কেন চাচা? তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, যদি নাম তাদের খুব সন্তুষ্ট হইতাম। মা চাচা এখন তো নামন যাইব না, আমগুলো নামনের টাইম নাই, আপনি নিশ্চয়ই কোন। তা আমি উঠে আসি তাহলে? না না চাচা, আপনি বুড়া মানুষ, আপনি কেন গাছ উঠবেন? তাছাড়া বুড়া মাইরা কেডাই খুনের দায় নিব? হ চাচা, যা কনের আপনি নিচে থেকে কন। মা গো, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। মা, তুমি আমার ক্ষমা করে দাও। বুবুর কাছে আপনি ক্ষমা চাইতেছেন কেন চাচা? হ্যাঁ রে, আমি কালকে কাম ধরে উঠবস করাইছি জবা মা, আমার খুব খারাপ লাগছে, সেই জন্য আমি এর কাছে ক্ষমা প্রার্থী। আপনি তো ভালো মানুষ না চাচা, আর বুবু আপনারা ক্ষমা করবো না। এমন কথা বলে না মা জননী, তোমার কথায় আমি দিলে খুব কষ্ট পাইতেছি। চাচা, জবা তো ছোট মানুষ, আপনি তার কথা কিছু মনে করবেন না। আমরা হইলাম আপনার মেয়ের মতো, আপনি একটা শাস্তি দিবারই পারেন। আমি কিছু মনে করি নাই, আমি আপনার মাফ করে দিছি। মা গো, মন থেকে দিছ ক্ষমা নাকি উপরে উপরে মা জননী? আপনি বুবুর কাছে ক্ষমা চাইছেন, বুবু আপনারে ক্ষমা দিছে, এখন সেটা মন থেকে দিছে না উপর উপর দিছে এটা জানানোর দরকার কি আপনার? না, সেটার কোনো দরকার নাই। তাহলে মা, তোমার ডিসিশনটা কি বাস্তবায়ন করতেছো নাকি? কোন ডিসিশন চাচা? ওই যে যে উপরে তুমি অবস্থান করতেছো তার চেয়ে কয়েক কোটি গুণ অবস্থান উপরে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই। চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ।
দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। তো চাচা তো তোর গুরুজন, তোর না হয় একটু শাস্তি দিছে, তাই বলে তুই আত্মহত্যা করবে নিবি? সেই জন্য তো মেলা কিছু ভাইবা ডিসিশন বদলাইতে চাচ্ছি। বিশ্বাস করো ভাবি, আমি ভাইজানরে কিছু বলি না। তোমার ভাইজানটা আমি একটা বাচ্চা দেওয়ার পারি না। এই ঘটনার পরে তো এই বাড়িতে টিকাটাই আমার দায়ী হয়ে যায়। দুলাভাইরে কও পাকাপাকি ভাবে আমগো এখানে চলে আসতে। আব্বা যদি রাইতে না দেয়, তোমার তো আব্বা মাইনাই গেছে, তাহলে দুলাভাইরে মানতে আপত্তি কোথায়? কোন ডিসিশন চাচা? ওই যে যে উপরে তুমি অবস্থান করতেছো তার চেয়ে কয়েক কোটি গুণ অবস্থান উপরে। না চাচা, সেইটার সম্ভাবনা এখন আর আপাতত নাই। শুনে খুব খুশি হইলাম মা, আমার খুব চরম একটা শিক্ষা হয়ে গেছে। আর জীবনে কোনোদিন কাউরে কান ধরে উঠবাস করাবো না। আম খাইবেন চাচা? না রে মা, বুড়া হয়েছি তো, দাঁতে সহ্য হয় না। একদিন আম খাইলে 1 মাস দাঁত টক থাকে। তাহলে এখন আপাতত আপনি আসেন চাচা। আচ্ছা ঠিক আছে মা। বুঝছিস বাবা, সুইসাইড একটা খুবই ক্ষমতাবান জিনিস। এই সুইসাইডের কথা কইয়া কত মানুষের দিয়া কত কিছু করণ যায়, ভাইবা দেখ। বুঝলা আব্বা, সারা জীবন খালি তুমি মানুষে বিশ্বাস কইরেই গেলা, বিশ্বাস কইরেই গেলা। আর মানুষে কি করলো? তোমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার খালি ঠকাই গেল, ঠকাই গেল। তোমার নিজের রক্ত, সেও কিন্তু আজকে তোমার ঠকাইছে। ভনিতা না কইরা কি কইতে চাস সেই কথাটা কয়ে ফেলা। আব্বাজান, তোমারে সেদিন এত কইরা বুঝাইলাম যে তোমার মাই জামাইরে তুমি বাড়িতে জায়গা দিও না। তুমি আমার কথা না শুনা তোমার বড় জামাইয়ের সল্লাই পইরা তারে বাড়িতে জায়গা দিলা। আব্বাজান, কি যে সর্বনাশ হইছে। তোমার মাই জামাইয়া তোমার সাথে এত অ্যাক্টিং করছে, এইটা যদি খালি আব্বাজান একবার তুমি বুঝতা না, তাহলে তো হার্ট স্ট্রোক করণের কাছাকাছি চলে যেতা। কথাটা কি? আব্বা, বকুল কইলাম হের স্বামীর ঘর ছেড়ে চলে আসে নাই। আব্বা, সুজনের সবকিছু বেচা পুচা বিদেশে গেলে হের ওই যে শ্বশুর বাড়িতে 1 লাখ লাগছে, 1 লাখ পরে থেকে কি করব? তখন চিন্তা করছে কি বাপের বাড়িতে যায় বসে বসে খাই। আর তুমি তো এই বিয়েটা মাইনা নেও নাই না, এর লিগা সে তোমার সাথে অ্যাক্টিং করছে যে জামাই তারে খেদাই দিছে। আসলে তো খেদাই দেয় নাই আব্বা, তুমি যাতে মাইনা নেও এই জন্য এই অভিনয় করছে। সুজনের লগে তোর নিয়মিত যোগাযোগ আছে। তুই এত কথা কেমনে জানলি? জুই আর বকুল দুজনে মিল্লা আলাপ আলোচনা করতেছিল, আমি আড়াল থেকে সব শুনে ফেলাইছি। তোমার ছোট মাইয়াটা না সব জানে, আমগুলো জানাইবো না তো কিচ্ছু। তোর শোনার মধ্যে কোনো ভুল নাই তো? আব্বা, কি আর শুনছি, ঘটনা আরো আছে। রসে কি ঘটনা? বকুলের জামাই তো বিদেশে যাইতে পারে নাই, তার সমস্ত টাকা পয়সা এজেন্সিতে মাইরা খাইছে। হায় হায়, কস কি? এখন তোমার ছোট মাইয়া আছে না, আদরের ছোট মাইয়া জুই, সে বকুলে কি বুদ্ধি দিতেছে জানো? কি বুদ্ধি? সুজন রে এই বাড়িতে জায়গা দেওয়ানোর বুদ্ধি। সেইটা তো কোনোদিনই সম্ভব। ওই পোলারে তো আমি কোনোদিনই মাইনে নিতে পারবো না। আমি যেটা নিজ কানে শুনছি ওইটাই তোমারে কইলাম। আব্বা, তুমি বিশ্বাস করো এইটার মধ্যে 1 রত্তি পরিমাণ মিথ্যা নাই। বকুলার জয় কই ডাকো না আব্বা, আমি থাকতে অগরটাই তো না, তাহলে দুজন মনে করবো কি আমি তোমার এতক্ষণ অবনমে মিথ্যা সল্লা দিতেছিলাম। আমি যাই নই, তারপর দেখবো, ঠিক আছে? যা জয় বকুল, ডাকতেছো কেন আব্বা? বকুল কই? আব্বা, এই যা। হাই, তুই আমার সঙ্গে এত বড় নাটক করলি কেন? দুজন তো তোরে বাড়ি থেকে খেদায় দেবে, তো বিদেশেও যাইতে পারে। তুই নিজের ইচ্ছাই বাড়িতে আইসা আমার এই কাহিনী কইস, তাতে তোর আমি জায়গা দিই, আমার সঙ্গে এই নাটক করছিস। আব্বা, এই কথা তোমার কেরাই কইছে? যেই বল, কথাটা মিছা না সত্য সেটা বল। আব্বা, এটা কিন্তু পুরাই মিথ্যা কথা, 1 নম্বরের খাটে মিথ্যা কথা, একেবারে নির্ভেজাল। তুই কি করে জানলি চুরি? এটার পুরোটা মিথ্যা কথা?
মাইজাবুর লগে তো আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ তো আমার সব কথা খুলে রাখবে। এটা যদি মিথ্যা কথা হইতো আমার করতো না তো। মিশা যদি হয় কথার যেন মিশাই দুজনের এইবার মনের মধ্যে এরকম কোনো স্বপ্ন থাকলে সেই স্বপ্ন মনের থেকে মুছা হবে আমার ওরকম কোনো স্বপ্ন নেই। না থাকলেই ভালো। আচ্ছা ভাবি, ও ভাবি, কেমন আছো? ভালো আছি মধুদা, তুমি ভালো আছো তো? আমি তো সব সময় ভালো থাকি ভাবি। বসো না মধুদা, পারলে এই বাড়ি আর কোনো দিন আইসো না। হঠাৎ তুমি এই কথা কইতাছো? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। প্রশ্নের উত্তর দিতে পারবে না তো এই কথা কইতাছো হঠাৎ করে কেন? কিন্তু কিছু তো একটা কিছু ঘটছে। আমি প্রতিদিন তোমার বাড়িতে আসি, কেউ না কেউ কিছু একটা কইতে পারবে। আমি তো কইলাম যে তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। তুমি বারবার আমার দিকে গেছো, তুমি চলে যাও, কোনো দিন আইসো না। কি হলো, খাইছো কেন? ঠিক আছে। রে মধু, আমি আসলাম যেতে কাল বস কিছুক্ষণ থেকে যা। একটু কাম আছে মেম্বার সাহেব, পরে দেখা হবে। জান্নাত বেগম, মধু এভাবে চলে গেল কেন? তারাই দিছি। তারাই দিছো মানে? কইছি আর কোনো দিন যেন এই বাড়ি না আসে। আহা, তুমি আবার ওরে এইভাবে কথাটা কইতে গেছো কেন? একটা মানুষ বাড়ির উপর আসলে এইভাবে কথা কোন যায়? যাই তো, আমি তো কইছি আমার কইতে তো ভালোই লাগছে। জান্নাত বেগম, একটা কথা কিন্তু নানান কায়দায় নানান ভাবে কম যায়। এই কথাটা তুমি একটু ঘুরে পেঁচা কইতে পারতা। তুমি জানো না অগো বাড়িতে আমার অনেকগুলো ভোট আছে। আমি নিশ্চিত তোমার এই কারণে ওই বাড়ির সবগুলো ভোট আমার বেহাত হয়ে যাবো। ভোটের কথাও চিন্তা করবা, আবার ঘরের বউর কথাও চিন্তা করবা। তুই চিন্তা তো একসাথে হয় না মেম্বার। নির্বাচন করে নির্বাচিত হইতে হইলে অনেক কিছুই মাথায় রাখতে হয়। এমনি এমনি তো তিনবার মেম্বার হই নাই। মেম্বারের বউ হইতে হইলে একটু পরে। আব্বা, আধা ঘন্টা শেষ হয়েছে। আমার 50 টাকা, জবার 50 টাকা, তোমার কাছে কম। আরে এই 15 মিনিটের মধ্যে তো আধা ঘন্টা হয়ে গেল। কি এর 15 মিনিট আব্বা? আমরা আধা ঘন্টা ধরে তোমার সেবা করতেছি। চাই যাবো, আব্বারে মোবাইলের সময়টা দেখাও, নাইলে আব্বা বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ধরে নিলাম আধা ঘন্টায় হয়েছে। আর 10টা মিনিট একটু সেবা করে দে। আব্বা, এই আধা ঘন্টা পর থেকে প্রতি 10 মিনিটের সেবার রেট কিন্তু একটু বেশি। এখন থেকে প্রতি 10 মিনিট পর পার হেড 20 টাকা করে দেওয়ান লাগবে আব্বা। রেটটা একটু বেশি হয়ে গেল না মা? আরে আমি তো গত আধ ঘন্টা ধরে তো সেবা নিতেছি, আমার তো 10 মিনিট বোনাস পাওয়া উচিত। এই 10 মিনিটের রেট তো মাপ পাওয়া উচিত। না না আব্বা, এই সেবায় কোনো বোনাস নাই। এখন থেকে প্রতি 10 মিনিট পরে 20 টাকা করে দিলে আমরা রাজি আছি, নাইলে আমরা রাজি নেই। হ আব্বা, সাইজাবু একদম ঠিক কথা কইছে। ঠিক আছে, দুই বোন যখন একজোট হইছস, মাইনে নিলাম তো করে। ঠিক আছে, শুরু করতেছি। আচ্ছা আব্বা, এই মাইজাবু সম্পর্কে যেটা শুনলাম, এটা হাসানা মিথ্যা? যে আমারে তথ্য দিছে সে কইছে হাসা, বকুল আমারে কইছে মিশা। আমি হাসা মিশা যাচাই করতে যাই না। আমি বকুলরে ডাইকা স্পষ্ট করে দিছি, ওই সবুজ যদি এই বাড়িতে উঠে আসার ধান্দা করে, আমি কিন্তু তারে উঠতে দিব। তুমি
যদি চাও তাহলে এটা হাসান আর মিসা এটা বাইট করানোর একটা সিস্টেম কিন্তু আমি তোমারে বইলা দিতে পারি। সেই সিস্টেম আমি গ্রহণ করতে পারি, কিন্তু সেই জন্য আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমার কোনো টাকা দেওয়ার লাগবে না, এই সার্ভিস আমার ফ্রি সার্ভিস। আচ্ছা তাই যদি হয় তাহলে শুনি সিস্টেমটা কি। আব্বা তুমি একটা কাম করতে পারো, তুমি মাইজাবুর বিয়া ঠিক করে ফেলো। হ্যাঁ যদি বিয়াতে রাজি হয় তাইলে তুমি বুঝবা যে তোমার ইনফরমেশনটা দিছে সেই ইনফরমেশন হাসানা। আর যদি মাইজাবু বিয়া করতে রাজি না হয় তাইলে বুঝবা যে তোমার ইনফরমেশনটা দিছে হাসা ইনফরমেশন দিছে। বুদ্ধিটা তো খারাপ না, অ্যাপ্লাই কইরা দেখতে হয়। আরে মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি মা ভালো। এই মেম্বার কি বাড়িতে আছে? হ্যাঁ সে তো বাড়ি আছে। ও এর একটু ডেকে দেন যায়। এই যে দেখো কে আসছে দেখা করতে, এই যে মামা আসছে। আরে নগর মামা, কি অবস্থা? একেবারে হুট করে বাড়ির উপর চলে আসছেন? আরে দরকার আছে মামা, একটু জরুরি কথা আছে তোমার লগে, এই জন্য সরাসরি চলে আসলাম। অসুবিধা নাই, ভিতরে যা বসতে দাও। আসুন ভিতরে আসুন। না না ভিতরে না, আসো তোমার লগে এনে একটু কথা কইবো, আসো। আরে ওইখানে যাবো কেন, এইখানেই বসে। আরে আসো মেম্বার, সব কথা কি আর এক জায়গায় কোয়া যায় নাকি? আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। মেম্বার তোমার সামনে তো আর সব কথা কোন যায় না। বাবা ওই দিকটার খবর কি? ওই দিকের খবর বল, ও মনে পড়ছে, আছে মামা আছে, খবর ভালোই আছে। ভালো মানে কিরকম ভালো? খুব তাড়াতাড়ি আপনার জন্য অল্প বয়সী একটা মায়ের ব্যবস্থা করে দিতে পারো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মেম্বার, তোমার কথাটা শুনে আমার এই মনটা একেবারে জুড়াই গেল। বলছেনই তো মামা, বিয়ে শাদীর ব্যাপার হুটহাট করে তো কোনো কিছু করা সম্ভব হয় না। হ্যাঁ বিয়ে শাদী হলো জীবন মরণের ব্যাপার, মানে বিষয়টা কিন্তু এমন না ওঠ ওই সামনে তোর বিয়া হয়ে গেল বিয়া। না 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 তা তো অবশ্যই মেম্বার, তা তো অবশ্যই। শোনেন মামা, আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখেন, পূর্ণ বিশ্বাস রাখেন, আমি আপনার জন্য 10 গ্রামের সেরা বউ হইব এমন একটা মাইয়া খুঁজে বের করে আনো। ইস রে মেম্বার, আমার নিজের উপর আমার নিজের খুব রাগ হচ্ছে বুঝছো? কেন মামা নিজের উপর নিজের রাগ হইতেছে কেন? আর মামা কেন যে আমি এতদিন আমার বিয়ার কথাটা তোমার লগে আলাপ আলোচনা করি না কত? নাইলে মনে করো এতদিনে বিয়া শাদি কইরা আমার বউয়ের কোলে 2-4টা বাচ্চা থাকতো। থাক মামা থাক, এই সমস্ত আফসোস করে লাভ নাই, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন বাকি সময়টা মানে আর যেন কালক্ষেপণ না হয় সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। আপনি শুধু আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আরে মামা এটা আর বলতে হয়, আমার দোয়া সবসময় তোমার জন্য আছে বুঝছো? মামা ওই সমস্ত কথাবার্তা আবার ওই যে তোমার বড় কইও না আবার বুঝছো না, মানে হয়েছে কি মেয়ে লোকের পেট পাতলা তো, এর কথা ওর না করলেও আবার শান্তি হয় না। আরে ধুরো, আপনি এত টেনশন করেন না তো, বারবার মেম্বার হইতেছে কি এমনি এমনি? হ্যাঁ আক্কেল আছে না আমার? শোনেন মামা, আমি কিন্তু শুধু নামেও ঝুনা না, কামেও ঝুনা। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যেতে পারেন। ঠিক আছে না, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। যাই দিলে মামিকে জানি আবার কইও না। কি বল? কে এলো? মামার সাথে হুজুর হুজুর ফুসুর ফুসুর তুমি কি করতেছিলে? হুজুর হুজুর আচ্ছা থাক, এটা তোমার শোনার দরকার নাই, শুনলে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। তোমার কত খিল লাগতে দেখলাম না, তা আমার খিল লাগবে বেশি। হাত ধরবা না, তোমার সাথে তো কিসের গল্প? আরে কইতেছি আসুন, শোনো ওই যে কি সে তো মনে করো যে অস্টার কিন্তু ইংরেজি সাজসন, হ্যাঁ এটা কোনোভাবে যেন বেলি দেখতে না পারে, কারণ ওর সাজসনের সাথে তোমার সাজসন কোনো মিল নাই, ঠিক আছে? তোমার কি মাথা খারাপ হয়েছে যে এইটা বেলের হাতে পড়বো? শোনো, তুমি ওরে যে সাজেশন দিছো ওইটা পড়ে অনেক খুশি আছে, আনন্দে টকবক করতেছে।
আছে ও যখন এটা পইরা হলে যাব পরীক্ষা দিতে দেখবো তো কিছু মিল নাই খুশ করে মাথা ঘুরে পড়েছে ফেল মারবো অসুবিধা নেই, মাথা ঘুরে পড়ে যাক। আমরা যে এই চালাকিটা করছি না, এটা বেলি কিন্তু একদম বুঝতে পারে নাই। বোকা মেয়ে একটা। আবার টুনটুনির মতো যদি চালাক হইতো তাহলে কি এতবার ফেল করতে হইতো তার? তলে তলে তাহলে জুই আর ফরিদ স্যার এই বুদ্ধি করতেছে, আমারে ফেল মারাইতে চাইতেছে। শোনো, তোমার বাকি সাজেশনগুলি আছে না, এগুলো আমি আস্তে আস্তে তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, খুব মন দিয়ে কিন্তু পড়ালেখা করতে হইব, তো হবে না। আরেকটা কাজ করবা। কি কাম? বেলির সামনে আমার খালি গালমন্দ করবা, যেন ও কোনো প্রকার সন্দেহ না করতে পারে আমাকে, ঠিক আছে? ফরিদ স্যারের মনে যদি এই থাকে তাইলে তো তার দেয়া সাজেশন আমার পড়া ঠিক হইব না, ঠিক আর পড়ুন না। কিন্তু রাইত বেড়াইতে যে জুই আর ফরিদ স্যার এইসব করে বেড়াইতেছে, এইটার একটা প্রমাণ রাখার জন্য কাউরে দেখাই তোমার লাগবে। শোনো সোনা পাখি, তুমি যখনই আমার এই কোনো বিষয়ে সাজেশন দিবা, রাতের অন্ধকারে এখানে চলে আসবা, কোচিং এ দেওয়ানোর দরকার নেই। সে কথা তোমার আমাকে বলে দিতে হবে না। শোনো, আমি তোমাকে সাজেশন দিতে আসলাম, একসাথে দুটা কাজ হয়ে গেল। অত দেখো পড়াটা বুঝি করো, বুঝো না কেন? প্রশ্ন করতেছস কেন? গিয়ে নিজে চোখে দেখতে পারবি, তাড়াতাড়ি আসো। সোনা পাখি আমি গেলাম। বলা যেও কি লো বাবু, তুমি টানটান দিয়ে এনে গেল। আরে এইখানেই তো ছিল, মুহূর্তের মধ্যে কই চলে গেল? এনে কি ছিল? আরে এখানে জুই জুই। যদি এখানে থাকে তাহলে এতটুকু সময়ের মধ্যে যাইব কো? আমি তো কইতে পারতেছি না, এখনই ছিল, মুহূর্তের মধ্যে হারায় গেল। শুধু শুধু বাবু তুমি কি না কি দেখছো, এর জন্য আমার ভিতর থেকে টাইনা লই আইলা। বই আমি হাসা কথা কইতেছি, তুই আমার বিশ্বাস না? তুমিও না বাবু। আচ্ছা চল চল। মেম্বার, এখন কত করছিলাম? আরে একটা কেন, হাজারটা কথা কও। সৃষ্টিকর্তা কান দান করছে তো কথা শুনানোর লেগা। তুমি কথা কইবে, আমি কান দিয়ে শুনুম। এখানে আর তো কোনো টাকা পয়সা খরচ হইতেছে না। কইতেছিলাম কি, মামা মানুষটা কইলাম ভালো, তার এইভাবে ঠকানোটা ঠিক হইব না। মানুষটা হাসে কেন? আমি হাসির কি কইলাম? মামা মানুষটা ভালো। আরে তুমি তো এখন পর্যন্ত মামারে চিনতেই পারো নাই। সে হইতেছে কাঠফাদের টাইপের একটা লোক। সাথে আর জানো কি বললা? অন্যায় হইব তারে ঠকানো। অন্যায়? অন্যায় কি জিনিস তুমি বোঝো? হ্যাঁ, আরে হ্যাঁ, আমার কাছে বিয়া করতে চাইছে, আমি ভাবছি তারে বিয়া দিব। এখন উপযুক্ত পাত্রী না দিয়া আমি যদি ওই বুড়া খাটাসের সাথে একটা কচি মাইয়ার বিয়া দেই, একটা কচি মাইয়া তার হাতে তুলে দেই, আমার তো মনে হইতেছে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হবো ওইটা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, দুলা ভাই
যুবকের প্রিয় ভাই ভাই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। আব্বা বকুল কইলাম হ্যাঁ স্বামীর ঘর সাইরে চলে আসে নাই। তাইলে জুই আর বকুল দুইজনে মিল্লা আলাপ আলোচনা করতেছিল, আমি আড়াল থেকে সব শুনে ফেলাইছি। কেউ না কেউ কিছু একটা কইছে ভাবি। আমি তোরে তো কইলাম যে তোমার কোনো প্রশ্নের উত্তর দিবার পারবো না আমি। তারপর কিসের জন্য বারবার আমার নিজে গিতেছো? তুমি চলে যাও, কোনোদিন আইসো না। এই যে এটা হচ্ছে কি তোমার ইংরেজি শাসন, হ্যাঁ এটা কোনোভাবে যেন বেলি দেখতে না পারে, কারণ ওর সাজেশনের সাথে তোমার সাজেশনের কোনো মিল নাই। এখন উপযুক্ত পাত্রী না দিয়া আমি যদি ওই বুড়া খাটাসের সাথে একটা কচি মাইয়ার বিয়া দেই, একটা কচি মাইয়া তার হাতে তুলে দেই, আমার তো মনে হইতেছে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হবো ওইটা। আমার কর দরকার ছিল, আমি কইছি। শোনা না শোনা সব তোমার ব্যাপার। শোনো জান্নাত বেগম, নফর মামার এই বিয়াটাই হইব আমার তুরুপের তাস। যেমন সেদিন ফরিদ কইতেছিল না কিভাবে কালাম রে গ্রাম থেকে তাড়ানো যায়, সেই ভাবনা ভাবতে আমি অনেক ভাবছি। ভাইবা চিন্তা গরু চুরির মামলা টিকবো না, চুরি চিন্তার মামলা না, এইটাই গ্রামের কোনো মানুষই বিশ্বাস করব না। কিন্তু আমি যে মাইয়ার কথা ভাবছি, আমি নিশ্চিত ওই মাইয়ার লগে বিয়াটা হইলে ওই ফ্যামিলির একটা মানুষও মাইনা নিব না। আর তখন কি তখন ওই মাইয়ের দিয়া ওই ফ্যামিলির বিরুদ্ধে আমি মামলা করামু। 1 নম্বর আসামি হইব সামাজ চাচা, আর 2 নম্বর আসামি বানামু কালাম রে। সাপও মরলো লাঠিও ভাঙলো না। মানুষের জন্য যে গর্ত খুঁজতেছেন, দেখেন ওই গর্ত আবার নিজে যেন না পড়েন। শোনো জান্নাত বেগম, আমার নামটা কিন্তু খামাখা জুনা না, বুদ্ধিতেও আমি পাইকা ঝুনঝুনা হয়ে গেছি। মনে করো যে কোন বিষয়টারে কোন রকমের প্যাচ দিলে বিষয়টা সাইজ হয়ে যাব, সেটা আমি খুব ভালো করে বুঝি। এবার আমার চুলটা ছাড়েন, খাতা কলমটা রাখেন, লাইটটা অফ করে নেন, ঘুমান। খালি প্যাস খালি প্যাস। আরে ফরিদ, রাইতের বেলা কোথায় গেলা? জি দুলাভাই, একটু চন্দ্র দর্শনে গিয়েছিলাম আর। চন্দ্র দর্শন করে আসলা? জি দুলাভাই। কোথায়? ওই তো আপনাদের বাড়ির পাশে একটা মাঠ আছে না, ওইখানে। আমি আবার জ্যোৎস্নাটা খুবই পছন্দ করি, জ্যোৎস্নায় স্নান করে আসলাম। জ্যোৎস্নায় স্নান করলা? তা জ্যোৎস্না পাইলা কই? আচ্ছা তাও অবশ্যই ও অমাবস্যা নাকি? কই, আমি তো জ্যোৎস্নায় স্নান করে আসলাম। তো এই অমাবস্যার মধ্যেও তুমি জ্যোৎস্না গায়ে মেখে আসলা, কেমনে সম্ভব ফরিদ? দুলাভাই, আসলে মনের ব্যাপারটা, আসলে মনে যদি প্রেম থাকে, মনে যদি মনে করেন যে অনেক ভালোবাসা থাকে, মনে যদি আনন্দ থাকে, অমাবস্যা হোক আর মনে করেন জ্যোৎস্না রাতে হোক, নেওয়া যায়, স্নান করা যায় জ্যোৎস্নার। তুমি কি আজকাল কবিতা টবিতা লেখা শুরু করছো নাকি ফরিদ? আনুষ্ঠানিকভাবে কিছু লিখতেছি না, তবে অনানুষ্ঠানিকভাবে প্রেমিক মানেই তো কবি দুলাভাই। এমন কোনো প্রেমিক পাইবেন যে 2-1 লাইন কবিতা লিখে নাই, সেই হিসাবে আমিও কবি। যাক, এই প্রসঙ্গ থাক। তোমার বড় ভাই যে মেম্বার, সে মেম্বার এখন কোথায়? সে তো বিচার সালিশে থাকতে পারে, আবার বাড়িতেও থাকতে পারে। তার তো কোথায় থাকে, কি করে না করে টাইম টেবিল নাই। তা হঠাৎ ভাইজানরে খুঁজতেছেন কে দুলাভাই? ওই থানা থেকে যাত্রাপালার অনুমতি নেওয়ার লেগা তার সাথে একটু কথা কইতাম, সবাই মিলে আবার আমারে এই দায়িত্বটা দিছে। দুলাভাই, ভাইজানের সাথে কথা কওয়া লাগবে না, সে সব কিছু এমনি নিজের থেকে করে দিব। আপনি এক কাম করেন, থানায় যখন যাইবো না, আপনি একটা ফোন করে তার সাথে যাইন। না, তা তো যাওয়ানি লাগবো। তা মেম্বার থানা দিকে কখন যাইবো সেটা কি কিছু কইতে পারো? সেটা দুলাভাই আপনি ফোন করে জেনে নিন, আর আমি বাড়িতে গিয়া ভাইজানের তো যা বলার বলবই। ঠিক আছে ফরিদ,
আমি কিন্তু তাহলে কোনো টেনশন করলাম না। না 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 না, হ্যাঁ, আমি কিন্তু নিশ্চিন্ত হইলাম। আচ্ছা 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 ঠিক আছে। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, দেখি আসসালাম। কি দোকানটা খোলা? হ্যাঁ, খোলা আছে। সবই খোলা, আমার সবই বন্ধ। যাত্রা মালা হইব, জীবন হইব না। ভাইজান অনুমতি আইনা দিব কি? আমি তো জানি ভাইজান উল্টো পিন মেরে দিব। ভাইজান আমি চিনি না। কালাম ভাই, কাল রাইতে আমরা যখন দুইজন কথা কইতেছিলাম, তারপরে যে কসাত করে আপনি আমার হাতটা টাইনা ধরলেন, আমি কইলাম আমার হাত ছাড়েন, আপনি কইলেন না ছাড়ুন না। আর ওই সময় যে কাশটা সুরে জুই কইয়া উঠলো যে ক্যাডারে ওইখানে ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর করে, তো ধইরা নেন যে জুই তখন আসে নাই। তাইলে আপনি আমারে কি কইতেন কালাম ভাই? তোমার কান বরাবর একটা এক মনোজনের থাপ্পড় মারতাম। কি আপনি আমারে কান চাপালিতে সর মারতেন? আমি সুইসাইড করবো বলে আপনি আমার হাত ধরলেন সর মারার জন্যে? তাহলে তো আমি আরো বেশি করে সুইসাইড করতাম। কখনোই করতাম না। কেন করতাম না? কারণ যে সুইসাইড করে সে সুইসাইড করে না, সে খালি মানুষটা শোনাই, এবং তুমি সেটাই করতেছিলা। তাইলে আমার হাত টাইনা ধরছিলেন কেন? এমনি ধরছিলাম, কোনো কারণ নেই। আমি তো ভাবছিলাম কাল রাইতেই আপনার আমার প্রেমের কাহিনী শুরু হয়ে যাইব। আমি তাহলে ভুল ভাবছিলাম। হায় আল্লাহ, আমি তো অক্ষণই গিয়ে আবার সুইসাইডের ডিসিশন নিয়ে ফেলাইতে পারি কালাম ভাই। আমি খুব ভালো করে জানি তুমি সেটা করবা না। কি কইরা জানলেন? তোমার কিন্তু আমি চিনে ফেলাইছি বেলি। তুমি যে অ্যাক্টিং খুব ভালো জানো সেটা আমার বোঝা শেষ। ঠিক আছে, ফোন কাটেন। কেন ফোন কাটুম কেন? আপনি যখন আমার চিনাই ফেলাইছেন তাইলে তো আর আমার চেনানোর কিছু বাকি নাই। ঠিক আছে, কাল সকালে বিলের পারে একটু খোঁজ খবর রাখেন। বিলের ধারে খোঁজ খবর রাখুম কেন? রাখলেই বুঝতে পারবেন। রাখি, ব্যাড বাই। আয় হায়, বেলি ব্যাড বাই কইয়া ফোন রাখলো কেন? ফাইজলামি করতে গিয়ে সত্যি সত্যি সুইসাইড করে ফেলাইব না তো? বললা ডাইকা ডাইকা বিপদ দিয়ে এলাম নাকি? হ্যাঁ, আমি কি করি? সাত সকালবেলা এরকম গোল পাস মাইরা কার বাড়িতে যাস? এই তোর এই কথার মানে কি? না মানিয়া এইটাই আর কি। ওই যে তুই তো আবার যে বাড়িতে মায়া মানুষ আছে সেই বাড়িতে বেশি আনাগো না। এলাকার লোকজন একটু বলা বলি করে, সেই জন্য আমি কইলাম আছি। সবাই কয়, কেডায় কেডায় কয়। 2-4 জনের নাম কত? যদি না কইতে পারোস তাহলে ভাই পালো তুই কইছস। এই মুহূর্তে আমার মুখটা কইছি, তা আমি কইছি। এটা লেগে আবার ধরা লাগবে কি? তোর সাইজ কত আর আমার সাইজ কত দেখছিস? আমার তো এই বলতে কোনো মাইপাটে পাই দিই নাই। তবে একটা জিনিস বুঝছি, এদিকে তুই আমার থেকে একটু লম্বা আছে। নাক বরাবর এমন ঘুষি মারমু, নাক তো ফাটা ফাটবই, মুখ তোর চিরতরে বন্ধ হইব। তুই কি আমার হুমকি দিলি নাকি? বুঝছস না, হুমকি দিতাছি তোরে। আচ্ছা তুই তো জানোস, মানে তুই কি এটাও বলে গেছিস যাতে আমি কার লগে চলি, আমার ক্ষমতা কতটুক, আর গ্রামের হেড অফ মার্কেট। এই তুই যার লগেই চরস তোর নাক আমি ফাটানো হই। বাহ, তোর সমাজ দিকে তো সেলুট করা উচিত। সেলুট করবি? হ্যাঁ, তুই কি মনে করছ আমি সেলুট করুম? হ্যাঁ, এত বড় লোক হয়ে গেছো গো তুমি। তোর সাইজ কি আমার সাইজ দেখছস না? আর তোর তুই আমার নাক ফাড়া দিবি? তুই আমার ক্ষমতা সম্পর্কে কি জানোস? আমিও তো তোর কিছু করতে পারি না? তুই আমার কিচ্ছু করবার পারবি না, কিচ্ছু না। ও তেমন মার আমার নাকের বাড়িতে ফাটা দে, তারপর দেখ আমার ক্ষমতা করব। বেলাড়ে বেলাড়ে পুরো গ্রাম বাসায় দিব, রক্তের বন্যা বহাই দিব, তখনই দেখবি এই বুদ্ধির ক্ষমতা কি। শুধু নাকে ঘুষি মারলে তো হবে না বধু। আমি যদি তোর নাকে ঘুষি মাইরা নাক না ফাটাই, আমার নামও মধু না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইলাম। মা মা দেখবি, আমি একজন শান্ত প্রিয়, আমি এরকম ঝামেলা পছন্দ করি না, বুঝছিস না? আর আমি আমার মেম্বারও কোনো ঝামেলা মধ্যে রাখতে চাই না। তবে মধু, আমি এইটা কনফার্ম হইলাম, তোরা দিয়ে স্কুলের মাঠে কাবাডি খেলাম। দেখ না তোর আমি কি করি। কি করলি? বডি খারাপ করলাম। এই তুই কি করলি? কি করবো? কি করলি?
সেই আজানের সময় থেকে খারাপ হয়েছি। বেলি আমারে যখন কইছে ততক্ষণে যদি মরে যেত তাহলে তো লাশ বাইসা ওঠানোর কথা। তার মানে সে মরে নাই, আবার আমারে ভয় দেখাইছে। ফাজিল একটা। এই কথাই বা কই কেমনি? হুমায়ুন চাচা দিয়ে এদিকে এইতেছে, তার মানে সে বেলিরে খুঁজতেছে। আল্লাহ গো, বেলি তো মনে হাসে মরে গেছে। বেলি, এটা তুমি কি করলা? চাচা, এটা কি হয়ে গেল চাচা? এমনটা আমি চাই নাই চাচা। কি হয়ে গেছে? কি চাও নাই তুমি? চাচা, একটা জীবন এইভাবে অকালে নষ্ট হয়ে গেল এমনটা আমি চাই নাই চাচা। এটা কেমনে হইলো চাচা? আহারে, খুবই দুঃখের কথা। তো কার জীবন অকালে ঝরে গেল? চাচা, চাচা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ চাচা, আমি বুঝতাছি চাচা, আপনি অতি শোকে পাথর হয়ে গেছেন চাচা। সব বুঝতেছেন কিন্তু না বুঝার ভান করতেছেন। আমি সত্যি চাচা এমনটা চাই নাই। কে আরে কি মুশকিল, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতাছি না। তুমি কি কইতেছো? আমার কিসের শোক? ঘটনা কি? আমি এত কান্নাকাটি করতেছি কিন্তু বাবা হইয়া চাচার মধ্যে কোনো রিয়াকশনই নাই। সে আবার আমার উল্টা প্রশ্ন করতেছে হ্যার কিসের শোক। ঘটনাটা কি হলো? কোনোখানে হালকা পেঁয়াজ খাইছে মনে হইতেছে। কি হলো? তুমি বিড়বিড় করতেছো কেন? আমার কথার জবাব দিতেছো না কেন? আমার কিসের শোক? না চাচা, কিসের শোক? শোক না তো, শোক শোক। আমি কইতাছিলাম যে আপনি চোখ মুছতে মুছতে এদিকে আইতেছিলেন কে? আরে ওই চোখে একটু ময়লা পড়ছিল। আরে আমি তো আইছি আমার পাটের নৌকা আইলো কিনা এটা দেখার লাগে। আর আমি আইছি তোমারে দেখতে। আরে তুই আবার হেন আইলি কেন? আমি নাই মাত্র বাড়ির থেকে আইলাম। ওফো আব্বা, তুমি বুঝতাছো না, চারিদিকে তো ছাগলের সরাসরি। কোন দিক থেকে কোন ছাগল আইসা তোমার পাট খাইয়া যাইব তুমি তো টেরও পাবা না। তোমার এখন বয়স হইছে, বুড়া হইছো, তুমি তো চার পেট সামাল দিয়ে রাখতে পারবা না। সেই কারণে আমি আইছি পাহারা দিবার। শোনো, আমার মায়ের কথা শোনো। আরে এইটা কি কাঁচা পাহাড় যে ছাগলে খাই বলাইব? আমার মায়াটা খুবই সরল। হ চাচা, অনেক লক্ষ্মী, দেখলে একদম বুঝাই যায় না। আল্লাহ খেলে একটা লেজ দেয় নাকি। কিছু কইলেন কালাম ভাই? না, কি কমু চাচা, আমি যাইতেলে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সাউনের আর জায়গা পাইনি, এমনি দিয়ে যেত। নৌকাটা কি কইলি বধু? ওই মধু তো নাক ফাটা দিছি। মধুর এত বড় শ্বাস হয়ে গেছি। বধু, মুখে তো হাত সরাও তো। কই, তোমার নাক তো ফাটে নাই, রক্ত হইতে পারে নাই, তা মধু তো নাক ফাটাইলো কেমনে? না ভাবি, নাক ফাটাই নাই তো, নাক ফাটাইবো হেডা হুমকি তুমকি দিছে। ওই তো একই কথা হইলো, নাক ফাটার দেওয়া আর দিতে চাও একই কথা হইলো। আচ্ছা এই বধু, এই তুই হার কাছে কি অন্যায় করছিলি যে হাই তোর নাক ফাটা দিতে চায়? না না না, আমি কোনো অন্যায় করি নাই। মধু ভাই রাস্তা দিয়ে যাইতেছে, আমি তার জিজ্ঞেস করলাম মধু ভাই আসার সকালবেলা কই যান? হ্যাঁ বোধহয় কানে একটু ভুল শুনছে, মনে করছে যে আমি হারে কইছি যে কোনো মায়া মানুষের বাড়িতে যান। অমনি আমার উপরে খেয়ে বাগে কয় নাক ফাটা রাখবো। মধুর খুব রস বাড়ছে না? খুব রস বাড়ছে। হ্যাঁ কি জানে না? হ্যাঁ কি জানে না যে বধু আমার লোক? তারপরও বধুর হে নাক ফাটা দিতে চায় কেমনে? কি করে চায়? সেটা আমি কইছি মেম্বার সাহেব। এই কথা কওয়ার পরে সে কি জবাব দিছে জানেন? কি জবাব দিছে জলদি ক। ডাক্তার লয় তোর মেম্বারে, আজকে হার লগা হিসাব আছে। মধু তোর এই কথা কইছি? এত বড় সাহস মধুর তোর এই কথা কয়? মেম্বার, অযথা একজনের মুখে কথা শুনে তুমি চেপা না। মধু তো যদি অন্যায় করেই থাকে তাহলে এক মুখে শুনে তার বিচার হইব কেন? মধু ডাকো, সামনাসামনি দুই মুখ এক করো, শোনো, তারপর বিচার করো। ভাবি, উপর আল্লাহ নিচে মাটির মাঝখানে আপনারা, আমি কিঞ্চিত পরিমাণের মিথ্যা বলি নাই। আমি আমার মেম্বার লেখা এই জানটা কোন জায়গায় সব দিয়ে দেবো। আমি সেটা খুব ভালো করে জানি রে বধু। আরে তুই আমার লোকে অনেকদিন আসোস, তোর আমি চিনি না। হন, যে যত কথাই বলুক আমার চোখে তোরে কেউ ভিলেন বানাইতে পারবো না।
সেই জন্যই তো আমি আপনার কাছে আইছি তোমরা। আচ্ছা মধু এখন কই আছে কইতে পারবি? সেটা কইতে পারবো না, তবে এতটুকু কনফার্ম হয়েছি যে সে এখনো গ্রাম ছাড়া নাই। ঠিক আছে চল আমার সাথে আয়। এই যে মেম্বার, চশমা কি লাগবে না? দাও। আয় জি চলেন। কি ব্যাপার কি? স্যার এই হইল আমার ঘৃণাপত্র, পড়ে দেখেন। ঘৃণাপত্র? জীবনে মনে করো যে অনেক ধরনের পত্রের নাম আমি শুনছি, কিন্তু ঘৃণাপত্রের নাম তো শুনি না, এবং কোনো পরীক্ষায় এই ধরনের পত্র আসছে বলেও আমি জানি না বা স্টোরিতে নাই। আমিও তো শুনি নাই। আমি একটা নতুন ইতিহাস সৃষ্টি করতেছি স্যার, আপনি পড়ে দেখেন। বরাবর ম্যানেজিং ডিরেক্টর শেষাশ্রয় কোচিং সেন্টার, বিষয় একজন সাধারণ ছাত্রীর আপনার এবং আপনার প্রতিষ্ঠানের প্রতি চরম ঘৃণাপত্র। কারণ কি সাইজাবু? তোর মাথায় হঠাৎ করে এই চিন্তা এলো কেন? স্যার পুরাটা পড়লেই তো তুই বুঝতে পারবি, আপনি পড়েন স্যার। জনাব, অত্যন্ত দুঃখের সহিত আপনাকে জানাইতেছি যে গত রাতে আপনি যখন আমার বাড়ির নিকট বাগানে দাঁড়াইয়া আমার ছোট বোন জুয়ের সাথে প্রেম। কি হলো, থামবেন কেন স্যার? সবটুকু এক নিঃশ্বাসে পড়েন। এটাকে অবশ্য কথা বলিলে ভুল হইবে, আমাকে পরীক্ষায় ফেল করানোর একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বলা যায়। একজন শিক্ষক তার প্রেমিকার প্ররোচনায় পড়িয়া তারই প্রতিষ্ঠানের একটা ছাত্রীকে যখন ফেল করানোর সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। শুধু ছাত্রছাত্রীকে লজ্জা নয়, সমগ্র কোচিং শিক্ষার পেশায় জড়িত শিক্ষক সমাজেরও এই জিনিসটা লজ্জার বিষয়। আমার বিশ্বাস তাহারা আপনার প্রতি, আমার বিশ্বাস তাহারাও আপনার প্রতি সমভাবে ঘৃণা বর্ষণ করিবেন। থামলেন কেন স্যার, শেষ করেন। অতএব জনাব, আজ হইতে আমি আপনার প্রতিষ্ঠানের এবং আপনার প্রতি ঘৃণা বর্ষণ করিয়া চিরবিদায় লইতেছি। আশা করি খুব শীঘ্রই আপনার প্রতিষ্ঠানের লালবাতি জ্বলবে। বিনীত মেলি। না মেলি, আসলে ঘটনা হয়েছে কি, মানুষ হুট করিয়া কোনো ডিসিশন নেওয়া তো আসলে ঠিক না। হ্যাঁ, জুই তো তোমারই বোন, আমি তোমার শিক্ষক, যে ডিসিশনটা নিচ্ছ এটা কি ভালোভাবে ভাইবার ডিসিশনটা নিচ্ছ তুমি? হ্যাঁ স্যার, আমি এই ডিসিশন খুব ভালোভাবে ভাইবা নিছি। বুবু, তুমি এই কোচিং সেন্টারে পড়বা না ঠিক আছে, তুমি না পড়লে কিছু যায় আসবো না, কিন্তু এই কোচিং সেন্টারে লাল বাতি জ্বলুক এটা তুমি কামনা করতেছো, এটা তো ঠিক না। তোমার উচিত স্যারের কাছে ক্ষমা চাওয়া। ইম্পসিবল! একজন প্রেম বিকারগ্রস্ত ভণ্ড শিক্ষকের কাছে আমি কোনোদিনও ক্ষমা চাবো না, বরং জাউনের সময় তীব্র নিন্দা জানায় যাইতে পারি। সি সি এবং সি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই। চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ।
ওই থানা থেকে যাত্রাপালার অনুমতি নেওয়ার লেগে তার সাথে একটু কথা কইতাম, সবাই মিলে আবার আমারে এই দায়িত্বটা দিছে। দুলাভাই, ভাইজানের সাথে কথা কওয়া লাগবে না, সে সব কিছু এমনি নিজের থেকে করে দিব। আপনি এক কাম করেন, থানায় যখন যাইবো না, আপনি একটা ফোন করে তার সাথে যাইন। তাইলে আমার হাত টেনে ধরছিলেন কেন? এমনি ধরছিলাম, কোনো কারণ নেই। আমি তো ভাবছিলাম কাল রাইতেই আপনার আমার প্রেমের কাহিনী শুরু হয়ে যাইব। এত বড় সাহস মধুর তোর এই কথা কয়? মেম্বার, অযথা একজনের মুখে কথা শুনে তুমি চেপা না। একজন প্রেম বিকারগ্রস্ত ভণ্ড শিক্ষকের কাছে আমি কোনোদিনও ক্ষমা চাবো না, বরং জাউনের সময় তীব্র নিন্দা জানায় যাইতে পারি। সি সি এবং সি। এই কথা যদি গ্রামের মধ্যে জানাজানি হয়ে যায়, তাহলে তো এমনিতে আমার প্রতিষ্ঠান লালবাতি জ্বলে যাব। বেলির আর আমার লালবাতি জ্বলার কামনা করতে হবে না। আচ্ছা ফরিদ, তোমার যে বউ কালকা কখন দেখা ফেলাইলো আমি তো বুঝবার পারি নাই। সে যে মনে মনে কখন ঘৃণাপত্র লিখলো আমি একবারও টের পাই নাই। যদি টের পাইতাম তাহলে তো বুবুরে আমি বাধা দিতে পারতাম। না না, শুধু বাধা দিলে হবে না, তুমি যে করে পারো বেলিরে দিয়া এই লেটারটা উল্টো করতে বলো। আর না হলে কিন্তু সর্বনাশ। গ্রামবাসী যদি জানে আমাদের প্রেম তো শেষ হবে, প্রতিষ্ঠান শেষ, একদম সব কিছু শেষ হয়ে যাবে। সে কি আমার কথা রাখবো? রাখবো না কে, অবশ্যই রাখবো। আগুন জলে রে নিভাই মানুষ নাই, এই বিপদের মধ্যে তুমি আমার গান গাইতেছো? না, গান গাইতেছি না, আমি মধ্যে অটো সিস্টেমে গান বাইরে যেতেছে। আমার মাথা কোন করতেছে। তুমি জলদি যা, তুমি যা দাও, কে বেরিয়ে আপাও তুমি। টেনশন ওভারলোড হয়ে তুমি না জানি অসুস্থ হয়ে পড়ো, আমি গেলে তোমার কেন দেখবো? না, আমার কিছু না, আমার কিছু না, তুমি জলদি করে যাও, তোমার বোনের আটকাও, আমার কিছু না। এটা বলি যদি কিছু করে ফেলে তাহলে তো সর্বনাশ, আমার সব শেষ হয়ে যাবো। ওয়ালাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রে গাছের উপর কেটে এটা কি অবস্থা তোমার? বারবার ফোন দেয়। কেডা মেম্বার সাহেব? খেলার নাম বাবা জিরো বাবা, অসুবিধা নয়। এই ব্যাপার রে, কি ব্যাপার? তোমার আমি ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না, নাহলে কাটে দিতেছো, কি ঘটনা কি? তোমার না ভাই আজকে আমার সাথে থানায় যাওয়ার কথা। আরে কি কয়? আরে দুলা ভাই, আমি আপনারে কবে কথা দিলাম যে আপনার লগে আমি থানায় যাবো? এটা কি আপনি স্বপ্ন দেখা সেই স্বপ্নের কথা আমার বলতেছে? আরে কি কয়, স্বপ্ন হইব কেন? কেন কাল রাইতে ফরিদ তোমার কিছু কয় না? কই না তো। কেন আমার কি ফরিদের কিছু কমনের কথা ছিল? তোমার ভাই ফরিদ তো যথেষ্ট ফাউল টাইপের পোলা। আরে আজকে তোমার সাথে করে আমার থানায় যাওয়ার কথা। আমি যেন সকালবেলা জানি নেই তুমি কখন ফ্রি আছো। আমি সকালে তোমার ফোন দিতেছি, তুমি হয় ফোন ধরতেছো না, নাহলে কাইটে দিতেছো। এই জন্য রেডি হয়ে বেরোলাম। তো হঠাৎ কইরা মেম্বার সাহেব থানায় যাওয়ার দরকারটা কি পড়লো দুলা ভাই? আরে যে গ্রামের সবাই যাত্রাপালা করবো না, থানা থেকে অনুমতি আনানোর দায়িত্বটা সবাই এবার আমারই দিচ্ছে। বাহ, খুব খুশি হইলাম। তা দুলা ভাই সবাই মিলা যেহেতু আপনারে থানায় যাওয়ানোর দায়িত্বটা দিয়া দিছে, জান না আপনার লগে আবার আমার যাওয়ানোর দরকারটা কি? থানায় কিভাবে কি করতে আমি জানি নাকি? হ্যাঁ, থানা পুলিশ তুমি ভালো চেনো, এই জন্য তোমার সাথে করে নিয়ে যাবার চাই। কিন্তু দুলা ভাই আমার তো আজ কোনোভাবে যাওয়া সম্ভব না। কাল কাল না পারলে পরশু হয়তো যাওয়া সম্ভব হবে। কেন, আজকে সমস্যা কি? মেম্বার সাহেব মধুরে খুঁজতেছে, মধুরে যদি না পাওয়া পর্যন্ত এক পাও এই গ্রাম থেকে কোনো আনা যাইতে পারবো না। হঠাৎ মধুরে তো খোঁজার কারণ কি? আর বলবেন না দুলা ভাই, এই মধু ছেলেটা এত বড় ফাউল হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। বধুরে এসে নাক ফাটাই দিতে চাইছে। বধু বলছে, আমার কথা বলছে, সে বলছে কি ডাইকে লয়া তোর মেম্বার রে, দেখি তোর মেম্বারের কত ক্ষমতা। আপনি চিন্তা করতে পারছেন ওর কত বড় দুঃসাহস? সে আমারে ডাইকে আনতে কয়,
তাই আমি মনে মনে চিন্তা করছি আরে সামনে পাওয়া মাত্র থাপড়া থাপড়া আর সবগুলো দাঁত আমি ফেলাই দেবো আর দেখাই দেবো যে সুনাম মেম্বার কি জিনিস। তাই আমি চিন্তা করছি ওরে সামনাসামনি না পাওয়া পর্যন্ত, ওর বিচার না করা পর্যন্ত এই এলাকা ছেড়ে আমি কোথাও যাব না। আমার জানা মতো মধু তো এরকম পোলা না যে বধুর নাক ফাটাতে চাইবো, তোমার সম্বন্ধে এই সমস্ত কথা কইব। আপনি মধুরে চিনতে ভুল করছেন দুলা ভাই। ওর মতন ফাউল ফুলা পাবেন আমগো এই গ্রামে একটাও নাই। ও হাসাই এই কথা আমার কইছে। মধু হাসাই এই কথা কইছে মানলাম, তো মেম্বার বধু হাসা কইতেছে তো? দুলাভাই বধু আমার লগে সবসময় থাকি, মেলা দিন ধরে আমি চিনি। দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু এই বধু আমার লগে কোনোদিনও মিথ্যা কথা কইব না। এই বধু আয়। বুবু আজ তো তাড়াতাড়ি কোচিং শেষ হয়ে গেল। তাড়াতাড়ি কোচিং শেষ হয় নাই, শেষ আশ্রয় কোচিং সেন্টারে আমি ঘৃণাপত্র জমা দিয়ে আসছি। ঘৃণাপত্র? এটা আবার কি বুবু? ঘৃণাপত্র মানে মনের ঘৃণা থেকে যে পত্রের উদ্ভব হয় সেটাই ঘৃণাপত্র। তা হঠাৎ কইরা শেষ আশ্রয় কোচিং সেন্টারের উপর তোমার তো ঘৃণা জন্মাইলো কেন? সে এক বিরাট বাজে ইতিহাস রে জবা। ওই ইতিহাস যদি তোর এখন কইবার যায় তাহলে বারবার মুখে থুতু চলে আইব। তার থেকে এটাই ভালো, তোর শুনুনের কোনো দরকার নেই। কিন্তু বুবু আমার তো খুব শুনতে মন চাইতেছে, কও না কি ইতিহাস? এতই যখন তোর মনে ইচ্ছা জাগছে তাহলে হুন কইতাছি। বুবু আরে কি হইছে? তুই জবার এসব কি কইতাছস? তোর নাগর করতে পারে আর আমি কইতে পারুম না? বুবু দেখ, আমি কিন্তু তোর আর কালাম ভাইয়ের কথা কাউরে কই নাই। এখন তুই যদি কইয়া দেস তাহলে কিন্তু ওই বেইমানি হয়ে যাব। আমি তো তোর প্রেমের কথা কাউরে কইতেছি না। তোর নাগর কোচিং সেন্টারের মালিক হইয়া আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র সাজাইছে আমি সেই কথা সবাইরে কইতেছি। এই বিষয়ে তো তোর কোনো আপত্তি থাকার কথা না রে জুই। বুবু তুই হইলে গিয়া বড়, এখন আমার কথা কস আর ফরিদের কথা কস। আমরা হইলাম গিয়া সম্পর্কে তো ছোট, ছোটরাই তো ভুল করবো তাই না? এখন বড় হইয়া তুই যদি আম করে ক্ষমা না করস তাহলে কেডাই করব? তুই না আমার লক্ষ্মী বুবু, আমারে ক্ষমা কইরা দে বুবু। ইম্পসিবল। তোরা যেটা করছস সেটা ভুল না, অপরাধ। ভুলের ক্ষমা আছে, অপরাধের কোনো ক্ষমা নাই। আমি শেষ আশ্রয় কোচিং সেন্টারের লাল বাতি জ্বালামুই। বুবু 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 আমার এত বড় সর্বনাশ করিস না। ঠিক আছে বুবু, তোর যা ইচ্ছা আমার সাথে কর, কিন্তু ফরিদের কোচিং সেন্টারটা তুই ধ্বংস করিস না বুবু, প্লিজ বুবু। আমার যে বিচার সেই বিচারকরণ হইয়া গেছে রে জুই। বিচারকরা কখনো আবেগ দ্বারা তাড়িত হয় না। তুই আমার পায়ে এখন হাজার মাথা কুটলেও কোনো লাভ হইব না। আমি রিভিউতে বিশ্বাস করি না। নবু তুমি দেখলা যে আমি মাইজাবুর সাথে কথা কইতাছি, তারপরেও তুমি কেন হারে টাইনা আনলা? আমার ওর কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, তুই যা। কোনো গুরুত্বপূর্ণ কথা কইয়া আমারে কোনো লাভ হইব না জুই। আমি তো কইয়াই দিছি, অহন যদি নতুন কইরা ইতিহাসের পাতায় পলাশির যুদ্ধ শুরু হয়, এই বেলি ইংরেজ গো মতো বদলোকের সাথ দিব না। সিরাজ হইয়া পরাজয় বরণ করে নিব, কিন্তু মির্জাফর হইয়া একটা শাসন নিব না। বুবু তুই কিন্তু এখন মির্জাফরের মতো আচরণ করতেছস। সেটা তোর কাছে হইবার পারে, ইতিহাসের পাতায় না। এই বেলি ইতিহাসের পাতায় প্রীতিলতার মতো শুধু সাহসিনী নারী না, বরং ঘৃণাপত্রের জরনী হইয়া চিরস্মরণীয় হইয়া থাইকা যাইব। চল যাবা, ঘরে গিয়ে তোরে সব কইতেছি। বুবু তোরে নিয়ে ওইদিকে লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে, আর তুই এনে বসে বসে যাত্রাপালা পাট মুখস্থ করস। কি কইতেছো দুলা ভাই? আমার নিয়ে লঙ্কা কাণ্ড হয়ে যেতেছে। তোমার কথা আমার তার তো আগা মাথা কিছুই বুঝতেছি না। কিছুই বুঝছ না? তুই নাকি বধুরে ঘুষায় নাক পাঠাইতে চাইছিস? ও হ দুলা ভাই। ও তাহলে তো বধুর কথা ঠিকই আছে। তা তুই বধুর নাক ফাটাইতে চাইছিস, ফাটা। এর মধ্যে মেম্বারে টানছিস কেন? কই মেম্বারে তো এর মধ্যে টানি নাই। টানস নাই না? তো বেটা বধু তো কইছে
যে মেম্বারে জানাইবো তখন তুই নাকি কইছস ডেকে নে তোর মেম্বারে যেই তার কত বড় ক্ষমতা কি করবার পারে আমার। না, আমি তো মেম্বারের এসব কিছু কই নাই। বোধ ওই সমস্ত কথা কইয়া মেম্বারের কান বাড়ি করছে, বুঝছস? এই সমস্ত কথা কয়ে বেড়াইতেছে, আল্লাহ জানে তখন মধ্যে আবার কোনো ফাটাফাটি না বাঁধে। আচ্ছা মেম্বার আসুক, আমি হারে বুঝাই কমু, এসব কথা তারে কই নাই। তা তুই বধুর নাক ফাটাইতেছিস কে? রাস্তায় হেললকে দেখালে সে আমারে কি কইছে জানো দুলা ভাই? কি কয়? কয় সাত সকালে কোন বাড়ি যেতেছ মধু? আমি কইলাম কোন বাড়ি যেতেছি মানে? হ্যাঁ আমারে কি কয় জানো? কি কয় না মানে যে বাড়িতে মাইয়া লোক আছে সেই বাড়িতে তোমার আনাগোনা বেশি, তাই কথাটা জিজ্ঞাসা করলাম আর কি। এবার বোঝো? বধু তোর এই কথা কইছে? নাইলে সাধে কি আর ওর নাক ফাটাইতে চাইছি আমি? তুমি কও। এখন তো আমার মনে হইতেছে বধুর লোকে দেখা হইলে থাবড়ায় আমি ওর কান ফাটাবো। হ্যাঁ, ও তো মেম্বার এই সমস্ত কথা কয় নাই, খালি কইছে যে তুই বধুর নাক ফাটাইতে চাইছস, আর ওই যে মেম্বারটা নাকি কইছস যে দেখি না তোর মেম্বার এই সমস্ত, আর এগুলো নিয়ে মেম্বার ফাল পারতেছে। ওই মেম্বার এখন কনে তোরে খুঁজতেছে। আমার মনে হলো যে তুই এখানে থাকবা পারস, এই জন্য তোর সাথে কথা কইতে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই মেম্বার লগে দেখা করুম না। তোর দেখা করার দরকার নাই, তুই কোনো দোষ করছস? তাহলে তুই দেখা করতে যাবি কে? মেম্বারের দরকার থাকলে সেই দেখা করবো, তুই চুপচাপ বই থাক, ঠিক আছে? ঠিক আছে। জরিনা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, জরিনা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, না 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 বাঁচবো না। মদিনা, হ্যাঁ মদিনা। আরে বাবা রে, ডাকাডাকি শুরু করলে আর থামে না। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করে ডাকতেছো কেন? চিল্লাচিল্লি খুদাই করি না, তোমার ভাই নফর জোনা মেম্বারের লগে ঘন ঘন দেখা করতেছে কেন, কইবার পারো না? তো আমি তো কইবার পারি না, তুমি আমলা করতে গা। আরে আজকে একজন আমার কাছে কইলো আমার চির শত্রু ওই জোনা মেম্বারের সাথে সে নাকি ঘন ঘন দেখা করতেছে। কারণটা কি হইল না? কারণটা কি সেটা তো আমি জানি না। শোনো, তুমি ভালো করে জিজ্ঞাসাবাদ করে দেখো, আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগতেছে না, আমি গভীর চিন্তার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, ওই যে নফর আসতেছে, ওর কাছে জিজ্ঞাসা করো। তোর বুবুর কিছু হয় নাই, হয়েছে তোর। এই আর জুনা মেম্বারের সাথে ঘন করে দেখা করস কেন? তার সাথে তোর কিসের তো ভাব? আরে এই কথা তোমার কেডা কইছে দুলা ভাই? আরে যেই কোক কথাটা হাসা না মিছা সেইটা তোর কাছে জানতে চাইতেছি না বর। আরে দুলা ভাই, এটা নিখাদ মিছা কথা, এর মধ্যে কোনো খাদ নাই। তুই যদি জুনা মেম্বারের সঙ্গে একেবারে দেখা সাক্ষাৎ না কর, তাহলে তোর বিরুদ্ধে এই অভিযোগ উঠলো কেন? এটা আমি কেমনে কমু বাবু? দুলাভাইরে যে কইছে এর মনে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। দেখ না ফর, তোর চলন বলন কোনো কিছুই কিন্তু আমার ভালো ঠেকতেছে না, কথাটা বলে রাখতেছি আমি। এইসব আপনি কি করতেছেন দুলাভাই? আমি কিন্তু মনে খুব কষ্ট পাইলাম। কষ্ট পাস যাই পাই না ফর, তোর আমার কিছু কর নাই, যা করবি বুঝে ফিরে করিস, কথাটা মনে রাখিস। আরে দূর বাবু, তুমিও দুলাভাইয়ের কথা নাচতেছ। কোনো তোমার আমি কই নিখাদ মিছা কথা, তুমি কোনো টেনশন করো না। পরীক্ষার আগে এরকম হুট করে কোচিং সেন্টারে পড়াটা ছেড়ে দাও কি ঠিক হলো? না ছাড়া তো কোনো উপায় ছিল না আব্বা। আর শেষ আশ্রয় কোচিং সেন্টারে পড়লেই বরং আমি এবার পরীক্ষায় ডাব্বা মারতাম। কোচিং সেন্টারে পড়াশোনা করে কেউ ফেল করে জীবনে এই প্রথম শুরু। আরে তাইলে যে এত এত কোচিং সেন্টার অলিতে গলিতে খাটের তলে তৈরি হইতো না আব্বা, তুমি তো ঠিকই কথা কইছো, কিন্তু ওই কোচিং সেন্টারে তো শুধু লেখাপড়া হয় না, ওইখানে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়। মানে আমি তো কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে আর কি, মানে আমগো দুই ফরিদ স্যারের সাথে মিলা ষড়যন্ত্র করছে যাতে ফরিদ স্যার আমারে ভুল সাজেশন দেয়, আর সেইটা পইরা আমি যাতে পরীক্ষা দিবার গিয়ে দুই তোরে ফেল করানোর লাগে ফরিদের সঙ্গে ষড়যন্ত্র করছে। আমি তো ব্যাপারটা বিশ্বাসই করতে পারতেছি না। আমিও বিশ্বাস করবার পারতেছি না আব্বা। তোমরা বিশ্বাস করতে না পারলেও এইটাই হাসা কথা আব্বা। তাও ভালো, চিন্তা করে দেখো, ব্যাপারটা আমি আগে থেকে ধরে ফেলাইছিলাম বইলা, নাইলে আমার কত বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু তোরে ফেল করাইয়া জুয়ের কি লাভ, এইটা তো আমি বুঝতে পারতেছি না।
বুঝতে পারতেছো না? আমি যদি পাশ করি তাহলে সবাই আমারে বাহবা দিব, জুইয়ের মুখে ছাপা দিয়ে দিব। আর জুই যদি পাশ করে তাহলে জুইরে বাহবা দিব, আমার মুখে ছাপা দিয়ে দিব। এটি তো জুই চায়। কিন্তু তোরে ফেল করায়া জুয়ের না হয় লাভ আছে এটা বুঝলাম, কিন্তু ফরিদের কি লাভ এখানে? তাতে তো ফরিদের প্রতিষ্ঠানেরই বদনাম হইব। জুই আর ফরিদ স্যারের প্রেমের কথাটা কি এখানে প্রকাশ করে দেওয়া উচিত হইব? না 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 না, তাতে আমি ধরা খাওয়া যাবো। কি এলো চুপ করে রইলি কেন? শিবালি তো একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করছে। আমি তো সেটা কইতে পারুম না আব্বা। এখন ফরিদ স্যার জুয়ের মন রক্ষার্থে বোধহয় কাজটা করছে। জুয়ের মন রক্ষার্থে ফরিদ স্যার এই কাজ করবো কেন? তাহলে কি জুই আর ফরিদ স্যারের কোনো সম্পর্ক আছে নাকি? না না না, সেটা তো আমি কইতে পারুম না আপা। তবে আল্লাহর কাছে ধন্যবাদ যে এরকম একটা অসৎ পরিকল্পনার কথা আমি আগে ভাগেই জানতে পারছিলাম আব্বা। তা না হলে তুমি কও, আমার তো গ্রামে মুখ দেখানো দায় হয়ে পড়তেই পারে। জুই কই? জুই আমার কাছে ডাকি নিয়ে আয়, আমি ওর কাছে ঘটনাটা শুনি। সে কি এখন বাড়িতে আছে আব্বা? তোমার সামনে ডাইকে নিয়ে আনমু? ও বেলি, তুই যে ফরিদের কোচিং সেন্টারে ওই যে ঘৃণাপত্র জমা দিয়ে আসছস, কিন্তু ওই কোচিং সেন্টারে না পড়লে তুই ঠিকঠাক ভাবে পাশ করবার পারবি তো? পারো মাপা, যেখানে যেখানে সমস্যা হইব কলেজের টিচার কাছ থেকে দেখাই লই আমি। খুব ভালো করছিস। যাই না শুনে একটা বদমাইশের শিক্ষা প্রতিষ্ঠানে না পড়াই খুব ভালো। তুই যে ঘৃণাপত্র জমা দিছস খুব ভালো করছস। এখন খালি আমার মনের মধ্যে একটাই আশা আব্বা। কি? সেটা হইতেছে শেষ আশ্রয় কোচিং সেন্টারে কেমনে লাল বাতি জ্বলাইতে হইব, তার জন্য যত প্রচার প্রচারণা করতে হয় আমি করব। ঠিকই কইছস বেলি, এইরকম একটা কোচিং সেন্টারে লাল বাতি জ্বলানো উচিত। ওই ফরিদের লগে আমার দেখা হইল। একজন শিক্ষক হইয়া এরকম একটা ষড়যন্ত্রের সঙ্গে সে কেন জড়াইছে তার কৈফিয়ত আমার কাছে তার দিতে হবে। দাওরা কি শুনতেছি তোমার নাম এসব? কি শুনতেছো? তুমি নাকি বেলিরে তোমার কোচিং সেন্টারে ফেল করানোর ষড়যন্ত্র করছো বুঝলা? বেলি তোমার নামে একখান ঘৃণাপত্র ছুঁড়ে দিয়ে তোমার মুখে থুতু ছিটাই চলে গেছে। না মানে ওইভাবে না, না ভাবি, ওই কিছুটা ভাবি। ভাবি না ভাবি, এগুলোর মানে কি দাওরা? তুতলে দিছো কেন? বেলি যে ঘৃণাপত্র জমা দিয়া থুতু মেরে গেছে এটা সত্য, তবে তোমরা যেটা বলতেছো বা মানুষ বলতেছে যে আমার মুখে মারছে, এটা সত্য না। আমার মুখে মারবে না, মারার প্রশ্নই ওঠে না, আমার সামনে মারছে। আর আমি যে বেলিরে ফেল করানোর ষড়যন্ত্র করছি এটা ডাহা মিথ্যা কথা, এটা একটা ভুল বুঝাবুঝি। তুমি যদি বেলিরে ফেল করানোর ষড়যন্ত্র না করো তাহলে সে তোমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে হেটিং লেটার দিয়ে থুতু ছিটাই যাইব কেন দাওরা কও তো? এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ভাবি। আমার কোচিং সেন্টারটা যেন ধ্বংস হয়ে যায় সেটা করার জন্য এই ষড়যন্ত্র। সূক্ষ্ম ষড়যন্ত্র? তোমার বিরুদ্ধে সূক্ষ্ম ষড়যন্ত্র করে তার লাভ কি? আরে সেটা আমি কেমন করে বলবো? সেটা যদি আমি জানি তাহলে কি ষড়যন্ত্রটা করতে দেব আমি? আর সেটা কি সফল হয়? তবে একজন রে আমার খুব সন্দেহ হইতেছে। কারে? কালাম রে। আমার তো ধারণা বেলির দিয়ে ওই এসব কাজ করাইতেছে।